আসার আগে পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, একদম এখন একদমকে রাধা মাধব কীর্তন করতে দেন। হ্যাঁ। আহ, আহ, প্রভু প্রভু আমাদের মাঝে আরো 5-7 মিনিট পরে জয়েন করবেন। জয়েন করছেন মানে অংশগ্রহণ করবেন। তো আমরা অত্যন্ত সৌভাগ্যবান, এই পুরুষোত্তম মাসের আজকে শেষ সপ্তাহ শুক্রবার। বর্তমান বিশ্ব পরিব্রাজক আচার্য ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজের বিশেষ সেবক, আমাদের অত্যন্ত প্রিয়জন আহ, শ্রীমান ঈশ্বর বিশ্বম্বর ব্রহ্মচারী প্রভু, ঈশ্বর বিশ্বম্বর দাস ব্রহ্মচারী প্রভুর শ্রীমুখ থেকে আজকে সাধু সঙ্গের মহিমা আমরা আস্বাদন করব। আহ খুবই মহিমান্বিত। তা আমি প্রার্থনা করছি আপনাদের, যারা আপনারা যুক্ত হয়েছেন নিঃসন্দেহে আপনারা ভাগ্যবান। হ্যাঁ, আপনারা আসলে উম, আমি আহ গতদিন আলোচনা করছিলাম, মানে বিশেষ করে বিশ্ব রোডের ভক্তদেরকে নিয়ে বসে সাধু সঙ্গের গুরুত্ব নিয়ে, সাধু সঙ্গের কত গুরুত্ব শ্রীমৎ ভাগবতমে, হ্যাঁ, দশম স্কন্ধে দ্বিতীয় ভাগে, হ্যাঁ, মানে একবারে ব্রহ্মার স্তবে 30 নম্বর শ্লোকেই ব্রহ্মার যে প্রার্থনা, ব্রহ্মার যে স্তব, 30 নম্বর শ্লোকে ব্রহ্মাজি ভগবানের কাছে প্রার্থনা করতে করতে এক পর্যায়ে বলেন, হে প্রভু, এই ব্রহ্মার জীবনে হোক আর অন্য কোনো জীবনে হোক, আমি আপনার কাছে এই প্রার্থনা করি, আমি যেন আপনার ভক্তের একজন হতে পারি, আমি যেন আপনার ভক্তের সান্নিধ্যে থাকতে পারি। কারণ ব্রহ্মার মতো ব্যক্তি বুঝতে পারছেন যে মস্ত বড় ভুল করে ফেলছেন। আমি যদি ভক্তদের সান্নিধ্যে থাকতাম, ভক্তের সঙ্গে করতাম, তাহলে এই ভুলটা আমার হতো না। আসলে ভক্ত সঙ্গটা যে কত, একজন ভক্তের ভক্তি জীবনের জন্য ভক্ত সঙ্গ যে কত মহিমান্বিত, আমরা প্রভুর কাছ থেকে শ্রবণ করব। কারণ যত উন্নত ভক্তদের কাছ থেকে আমরা শ্রবণ করতে পারি, ততই আমাদের কি হবে, হ্যাঁ, মঙ্গল হবেন। তা আমি প্রার্থনা করছি আপনাদের, আহ একটু রাধা মাধব করুন, আর এদিকে যারা এখনো জয়েন করেনি তাদেরকে জয়েন করার জন্য অনুরোধ করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমি সেবানিষ্ঠা ভদ্রা দেবী দাসী মাতাজির শ্রীচরণে প্রার্থনা জানাচ্ছি, মাতাজি যদি কৃপা করে রাধা মাধব কীর্তন করেন, যদি কোনো সমস্যা না থাকে আপনি কীর্তন করতে পারেন। হরে কৃষ্ণ, প্রণাম। মাতাজি কি? হরে কৃষ্ণ। ওকে, মাতাজি মনে হয় পারবে না। তো জাহ্নবী জগৎ জননী দেবী দাসী মাতাজি, আপনি করতে পারবেন রাধা মাধব কীর্তন? হরে কৃষ্ণ প্রভু। ঠিক আছে প্রভু, আগে করবো। ওকে, ওকে, প্রণাম। ওকে, ঠিক আছে, আপনি শুরু করুন। হরে কৃষ্ণ। প্রণাম গ্রুপের সকল ভক্তবৃন্দ শ্রীচরণ কমলে। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, কুঞ্জ বিহারী, যমুনা তীর বনচারী,
কুঞ্জ বিহারে জয় রাধা মাধব কুঞ্জ বিহারে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী জয় প্রভুপদ জগদ্গুরু শিল প্রভুপদ জয় গুরুদেব পতিত পাবন গুরুদেব নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় রাধা মাধব পঞ্চরত্ন ভগবান সিংহদেব জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ। কৃষ্ণ। তো উপস্থিত ধন্যবাদ জগজ্জননী মাতাজিকে। উপস্থিত সকল তাই ভক্তবৃন্দ কে জগৎগুরু শ্রীল প্রভুপাদ কে আমি বিনীতভাবে প্রার্থনা করছি আমাদের আজকের ক্লাসের সকলের মধ্যমণি, আমাদের সকলের প্রধান আকর্ষণ এবং মায়াপুর থেকে আমাদের মাঝে যিনি জয়েন করেছেন, অংশগ্রহণ করেছেন, বর্তমান বিশ্ব পরিব্রাজক আচার্য শিলাজাফিদাকা স্বামী গুরু মহারাজের অত্যন্ত প্রিয় একজন বপু সেবক, বাণী সেবক, যেমন ঈশ্বর বিশ্বম্বর দাস ব্রহ্মচারী প্রভু আমাদের মাঝে ভক্তদের সকলেরই পারমার্থিক মঙ্গলার্থে গুরুদেবের হয়ে সে গুরুদেবের কৃপা ভারী বর্ষণ করার জন্য বিনীতভাবে প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। মায়েরা একটু উলধ্বনি এবং প্রভুর উদ্দেশ্যে একটু জয়ধ্বনি মাধ্যমে প্রভুকে বরণ করে নেবেন। হ্যাঁ, জয় ঈশ্বর বিশ্বম্বর দাস ব্রহ্মচারী প্রভু কে, জগৎগুরু শিলা প্রভুপাদ কে, নিত্যানন্দ জয় 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 গৌর প্রেমানন্দ হরে হরে জয় গুরু মহারাজ কি জয়। কৃষ্ণ হরে কৃষ্ণ। ঈশ্বর বিশ্বম্বর প্রভু। Yes, প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। অসংখ্য ধন্যবাদ সকল ভক্তবৃন্দদেরকে। আপনারা আপনাদের মূল্যবান সময় দিচ্ছেন এখানে, সেজন্য সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। যাই হোক, প্রথমে আমি মঙ্গলাচরণ করব, তারপর আমরা আমাদের আজকে যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুতে প্রবেশ করব। তার আগে আমি একটু বলে রাখি যে রূপচন্দ্র শ্যাম প্রভু ওনার বিশেষ কৃপায় আমি আজকে এখানে উপস্থিত হয়েছি। আপনারা অনেক বৈষ্ণবেরা এখানে আছেন, আপনাদের সঙ্গ পাওয়ার জন্যই আমি এসেছি। আসলে আমি আমার নিজেকে পবিত্র করার জন্য এখানে এসেছি। এখানে ক্লাস দেওয়ার মতো সেই যোগ্যতা আমার নেই, কারণ রূপচন্দ্র শ্যাম প্রভু আছে, তিনি আমার শিক্ষাগুরু। ওনার বিশেষ কৃপায় আমি আজকে ভক্তি জীবনে এখানে আছি। আমার ভক্তি জীবনের অনেক পিছনে অনেকের অবদান আছে। তার মধ্যে
শ্রীপাদ রূপচন্দ্র শ্যামপ্রভু, তিনি একজন মুখ্য ব্যক্তি। হ্যাঁ, ধরতে গেলে যদি আমি এরকম কাউন্ট করি যে আমার স্পিরিচুয়াল লাইফে বা ভক্তি জীবনে আসার যে জার্নি, তার মধ্যে যদি সেরা 5 জন ব্যক্তিকে আমি খুঁজে বের করি, তার মধ্যে একজন আমাদের শ্রীপাদ রূপচন্দ্র শ্যামপ্রভু। তো ওনার বিশেষ দয়া, এটা তো আমাকে স্বীকার করতেই হবে, মাস্ট। আর এছাড়াও আপনাদের মতো যারা বৈষ্ণবরা আছেন, তাদের বিশেষ প্রার্থনা এবং আপনাদের আপনাদের এই যে দৃষ্টি, সেটা আমার উপরে রাখবেন, কৃপা দৃষ্টি যেটা আর কি। তাহলে অনেক চোখ আমাকে দেখছে এখন, তো আমি দুটো চোখে সবাইকে দেখছি। তো আপনাদের কৃপা দৃষ্টি যদি আমার উপর হয়, তাহলে হয়তো আমি কিছু হরিকথা বলার চেষ্টা করবো আমার নিজের আত্মশুদ্ধি করার জন্য এবং আপনাদের সঙ্গ করার জন্য। তো আমরা এই মুহূর্তে মঙ্গলাচরণ করব, তারপর আমাদের বিষয়বস্তুতে প্রবেশ করবো। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवम् श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च। नमो ओम विष्णु पदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिन्निति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्प्रदेशधारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिश्री नमो। नित्यानंद नमस्तभ्यं प्रेमानंद प्रदायिने कुलो कुलमशनाशाय जन्नवपते नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुत देवी प्रणमामि हरिप्रिये। भयतां सुरतपङ्गो मम मन्दमतिर्गति मत्सर्वस्व पादाम्भोजो राधामदनमोहन बिल्वद्वृन्दारं कल्पद्रुमदः श्रीमान् रत्नाकरसिंहासनस्थो श्री श्रीराधा श्रीलगोविन्ददेव पृष्ठाले विसेवमानं स्मरामि। श्रीमान् रसरसारम्भी वंशीवटतटस्थितः करसङ्गेन गोपीनाथ श्रीयस्तु नः। आजनुलम्बितभुजो कनकावदातो सङ्कीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरि ओम तत्सत। नमो विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयप्रकाश नाम्ने नमो आचार्य पदाय निताय गौर पदाय मंचा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্ত মন্ডলী, ইসকন নামহট্ট প্রচার বিভাগ, ইসকন কুমিল্লা থেকে আগত সকল ভক্তদেরকে আমি জানাই কৃষ্ণ প্রীতি এবং শুভেচ্ছা। আহ যারা আমার বয়োজ্যেষ্ঠ আছেন, কৃপাপূর্বক সকলেই আমার প্রণাম গ্রহণ করবেন, এবং যারা শুনছেন এই দূর দূরান্ত থেকে, সবাই আমাকে আপনাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রার্থনা করবেন যাতে আমরা হরিগুরু বৈষ্ণবের গুণমহিমা আজকে প্রচার করতে পারি কিছু। কারণ হরিগুরু বৈষ্ণবের এই মহিমা কীর্তনেই আমাদের একমাত্র সার, সেটাই আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। তো সেটা আমরা, সেই জন্যই আমরা এখানে একত্রিত হয়েছি সবাই মিলে আজকে। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে সাধু সঙ্গ। এটা খুব একটা
মানে ইম্পর্টেন্ট জিনিস, যারা আমরা ভক্তিতে যুক্ত হয়েছি, আমরা আমরা ভক্তিতে যুক্ত হয়েছি, আপনারা প্রত্যেকেই প্রত্যেকেই সাধু সঙ্গ করে এখানে আসছেন। আপনারা অনেক সৌভাগ্যবান। কেন আমি বলছি সৌভাগ্যবান? কারণ আপনারা যদি সৌভাগ্যবান না হতেন তাহলে এখানে আজকে যুক্ত হতে পারতেন না। তো শাস্ত্রে বলছে যে কিভাবে আপনারা সৌভাগ্যবান, সেটা আমি একটু জানাচ্ছি আপনাদেরকে। বলছে যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। হ্যাঁ, মানে অল্প ভাগে কারো সাধু সঙ্গ হয় না। হ্যাঁ, আপনারা প্রত্যেকেই সাধু সঙ্গ করেছেন, যার কারণে এখানে যুক্ত হতে পেরেছেন। মনুষ্য জন্ম তো অনেক পরের বিষয়। এর আগের জন্মে আমরা কত কত জন্মতে ছিলাম সেটা আমরা জানি না। অনন্ত জন্মে আমরা ছিলাম, 84 লক্ষ জনই বলছে, 84 লক্ষ জনের কতবার আমরা আসছি গিয়েছি সেটা আমরা ক্যালকুলেট করতে পারি না। কিভাবে আমরা ওখান থেকে পড়েছি, মানে আমরা গোলক বৃন্দাবন ভগবানের কাছ থেকে কিভাবে আমরা এখানে এসেছি সেই হিস্ট্রি আমাদের জানা নেই। কিন্তু আমাদের এটা আমাদের হাতে নেই। কিন্তু আমাদের এটা হাতে আছে, কিভাবে আমরা এখন থেকে এটাকে স্টপ করতে পারবো। এই যে আমাদের যে জার্নি, 84 লক্ষ যে জুনি, আমরা যে জন্ম মৃত্যু জরাবেদের চক্রে যে আমরা ঘুরছি, এবং সেটা থেকে কিভাবে আমরা মুক্তি পাবো সেটা আমাদের হাতে আছে। আমরা কিভাবে আসছি সেই হিস্ট্রি আমাদের জানা নেই। কোন কল্পে, কোন মন্বন্তরে কোথা থেকে আমরা আসছি সেটা আমাদের, তো সেটা নিয়ে আমাদের বেশি চিন্তাও করা দরকার নেই। তো বিষয় হচ্ছে যে কেন আমি সৌভাগ্যবান বললাম, যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। আপনারা গুরু এবং কৃষ্ণের বা সাধুদের কৃপায় ভক্তিলতা বীজ পেয়েছেন। হুম। ভক্তির আপনাদের সবার তো জন্ম হয়েছে না? প্রত্যেকেরই জন্ম হয়েছে, তাই না? বিভিন্ন স্থান আছে আপনাদের জন্মের। কারো বাড়ি হচ্ছে কুমিল্লা, কারো বাড়ি ঢাকা, কারো বাড়ি চিটাগং, কারো বাড়ি হয়তো এখানে, বিদেশেও কেউ থাকতে পারেন, বিভিন্ন জায়গায় থাকতে পারে। প্রত্যেকের জন্ম হয়েছে। এখন আপনারা যে ভক্তিতে যুক্ত হলেন, ঠিক আছে, আপনাদের ভক্তির জন্ম কোথা কোথা থেকে হয়েছে? এটা আমার একটা কোশ্চেন। ঠিক আছে, তো ভক্তিরও একটা জন্মস্থান আছে। হ্যাঁ, কৃষ্ণ ভক্তির জন্ম হয় সাধু সঙ্গ, মানে সাধু সঙ্গ থেকেই কৃষ্ণ ভক্তির জন্ম হয়। যতক্ষণ পর্যন্ত না আপনি সাধু সঙ্গ করছেন ততক্ষণ পর্যন্ত এর ভক্তির জন্ম হয় না, হয় নাই, এবং হওয়ার কথাও না। ঠিক আছে, জন্ম হতে তো, যেমন বাচ্চাদের জন্ম হতে দুজন ব্যক্তি লাগে না? আহ, স্বামী থাকবে, স্ত্রী থাকবে, নারী পুরুষের মিলনের ফলে তো তারপর গিয়ে একটা বাচ্চা জন্মগ্রহণ করবে, একটা ব্যক্তি আসবে না? হ্যাঁ, হোল, মানে সমগ্র সৃষ্টিতেই। কিন্তু ভক্তির জন্মটা হচ্ছে সাধু সঙ্গের মাধ্যমে। হ্যাঁ, তো ভগবান বলছেন ভাগবত গীতাতে যে যে না, আমি বৈকুণ্ঠে থাকি না। আমি কোথায় থাকি? হ্যাঁ, বৈকুণ্ঠে থাকি না, পৃথিবীর হৃদয়ে থাকি না। তো ভগবান থাকে কোথায়? ভগবান যে আমি থাকি কোথায়? যেখানে আমার ভক্তরা, হ্যাঁ, অত্যন্ত তত্ত্ব দেয়, ভগবানের মহিমা যারা নিজেদের প্রভু, আপনার সাউন্ডটা আসতেছে না ভালোভাবে। সাউন্ডটা আপনারা সবাই শুনতে পাচ্ছেন? এখন ঠিক শোনা আছে, যাচ্ছে? এখন ঠিক আছে, ওকে, এখন ঠিক ওকে, আছে। ওকে। হরি বল, হরি বল। থ্যাংক ইউ প্রভু ইনফর্ম করার জন্য। তো আমরা কোথায় ছিলাম? ও আচ্ছা, সাধু সঙ্গের জন্ম মানে ভক্তির জন্ম কোথা থেকে হয়েছে। আপনারা দেখেন আপনাদের উম, জীবনে যারাই আছেন, সিম্পল একটা জিনিস আমরা চিন্তা করলে আমরা বুঝিয়ে দিয়ে দিই। সাধারণ একটা ব্যক্তি উম, যখন জন্মগ্রহণ করেন, তার ভিতরে তার যে আচার আচরণ স্বভাব, তার কথা বলার স্টাইল, তার খাওয়ার রুচি, হ্যাঁ, সবকিছু এগুলো কিন্তু সে নিয়ে আসে না। সে যেই পরিবেশে আসে সেখান থেকে এটা সৃষ্টি মানে শুরু হয় আর কি। ঠিক আছে, যদি আপনি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন তাহলে আপনি ভাত খাওয়া শিখবেন। আপনি এখন সাউথ ইন্ডিয়ানে যদি যদি জন্মগ্রহণ করেন তাহলে ইডলি ইডলি দোসা খাওয়া শিখবেন, তাই না?
তো ওখানে ওই পরিবেশে বা ওই স্থানে আপনি গিয়েছেন বলে বা ওইখানকার কালচার আছে বলে আপনি ওটাকে অ্যাডাপ্ট করেছেন এবং এটাকে ইয়ে করেছেন। তো ভক্তিটা কোথা থেকে আসবে? ভক্তিটা আসে তখন সেটা থেকেই, যে আপনি যদি সাধুর সঙ্গ করেন, যতক্ষণ পর্যন্ত না আপনি সাধুর কাছে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার হৃদয়ে ভক্তি জাগরিত হবে না। হ্যাঁ, যেমন একটা পিতা এবং মাতা মানে মিলনের ফলে তারপর সন্তান উৎপাদন হয়, তেমনি কোনো এক জীব, বদ্ধ জীব যখন সাধুর কাছে যাবেন এবং সাধুর কাছ থেকে বীর্যবতী হরিকথা শুনবেন, তখন গিয়ে তার হৃদয়ে ভক্তির উদয় উদয় হবে। ঠিক আছে? তো ভগবান বলছে যে কিভাবে ভক্তির উদয় হয় তখন। ভক্তির উদয় সাধু সঙ্গের ফলে কিভাবে ভক্তির উদয় হয়? যে সাধুদের হৃদয়ে, তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। হুম। এখানে একটা একটা আমরা আমরা একটা ভজন শুনেছি, আপনারা জানেন, যে বৈষ্ণবের একটা মহিমা আছে, ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি, দিয়া পদছায়া শুধ হে আমারে তোমারও চরণ ধরি। কেন কেন বৈষ্ণবের চরণ আমরা কেন ধরবো? হ্যাঁ, তার কাছে কেন আমি মিনতি করবো? তারপরে সেগুলো বলছে, যে বলছে যে ছয় ব্যাগ দমি, ছয় দোষ ক্ষমি, ছয় গুণ দেহ দাসে। হ্যাঁ, ছয় শত সঙ্গ দেহয়ে আমারে বসেছি সঙ্গেরও আসে। আপনারা শুনেছেন সেই ভজন। হ্যাঁ, আমরা বৈষ্ণবের কাছে কেন যাব? আমাদের ভিতরে এই জিনিসগুলো আনার জন্য। হ্যাঁ, আমরা আজকে শিখবো সাধুসঙ্গ কি, সাধুসঙ্গ কেন করা দরকার, এবং সাধুসঙ্গ আমরা কিভাবে করতে পারি। আপনাদেরকে আমরা আশা করি আজকের আমাদের হোল টপিকের মধ্যে এই বিষয়গুলোই থাকবেন। ঠিক আছে? তো আমরা সাধুসঙ্গটা কি, সাধুসঙ্গটা কি সেটা আমরা বলতে গিয়ে আমরা এটাতে আসছি, যে আমরা বৈষ্ণবের কাছে কেন যাব। হ্যাঁ, যে ভগবান বৈষ্ণবের কাছে কেন যাবো না, বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম করে। হুম। আমি যে কিছুক্ষণ আগে বলেছি সাধু সঙ্গের ফলেই আপনার হৃদয়ে ভক্তির উদয় হবে। কেন ভক্তির উদয় হবে? কারণ সাধুর হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করছেন। আর সাধুর মুখ থেকে যখন আপনি কোনো বীর্যবতী হরি কথা শুনছেন, সেটা আপনার হৃদয়ে প্রবেশ করছেন এবং সেটা আপনার হৃদয়কে চেঞ্জ করছেন তখন। ঠিক আছে? কারণ ওই বীর্যবতী হরি কথার সাথে ভগবানের যেই এটা ভাগবতমে আছেন, ভগবানের যখন কোনো উম ব্যক্তি ব্যক্তি বলতে ভগবান যখন কোনো সাধু ব্যক্তি যখন হরি কথা বলেন, তখন তার হরিকথার সাথে তার হৃদয়ের যে ভগবান যে অবস্থান করছেন, সেই ভগবানের পাদপদ্ম থেকে যে সুগন্ধ, সেটা এই শব্দ তরঙ্গের সাথে সেটা বাহিত হয় এবং তার হৃদয়ে প্রবেশ, কর্ণকুহর দিয়ে তার হৃদয়ে প্রবেশ করে। যখন হৃদয়ে প্রবেশ করে, তখন তার হৃদয়ে যে চেতনা সেটাকে চেঞ্জ করে তখন। হ্যাঁ, কেননা ভগবানের সাথে আমাদের সম্পর্ক আছে, কিন্তু আমরা সেটা ভুলে গেছি, তাই না? তো যখন সাধু ব্যক্তির মুখ থেকে যখন আমরা কোনো নির্দেশনা পাই বা আদেশ নিতে পাই, যখন সেটা আমরা শুনি, তখন সেটা আমাদের হৃদয়কে চেঞ্জ করে। দেখুন, একই কথা মনে করেন আমি এখানে বলছি, আমার গুরুদেবও যখন বলবে, দুটোর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, আমি একটা উদাহরণ দেবো, তারপরে গিয়ে আপনারা বুঝতে পারবেন এই বিষয়টা। মনে করেন এখানে মাতাজিরা আছেন অনেকেই, সবাই আশা করি রান্না বান্না খুব ভালো পারেন। আপনারা অনেক সুন্দর রাঁধুনি, অনেক আইটেম আপনারা রান্না করতে পারেন। আমি ঠিক বলেছি কি? আশা করি আপনারা সবাই এগ্রি হবেন আমার সাথে মানে একমত হবেন। যদি মনে করেন আমি কিছু সবজি, মনে করেন 10 জন মাতাজিকে আমি একই সবজি আমি দিলাম। ঠিক আছে? আমি রান্না করতে দিলাম, একই মশলা দিলাম, একই তেল এবং যা কিছু আছে সবকিছু একই দিলাম, কিন্তু 10 জনের টেস্ট কি একই হবে? আপনারা বলতে পারেন? কখনোই না। কেন এক হবে না? কারণ 10 জনের রান্নার স্টাইল আলাদা এবং 10 জনের হাতের যশ আলাদা, তাই না? অনেকে বলে না হাতের যশ আছে, না হাতের যশ, না রান্না যাই রান্না করে খুব টেস্টি হয়, তাই না? তো আপনাকে যদি একই ইনগ্রেডিয়েন্টস আমি দিই, কিন্তু আপনি যদি 10 জনের রান্না করেন, 10 জনের টেস্ট 10 রকম হবে, একরকম হবে না। এটা কারণ হচ্ছে এক একজনের এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স কি বলে বাংলায়? অভিজ্ঞতা। রান্নার অভিজ্ঞতা এক এক রকম থাকতে পারে, সেই অনুযায়ী সেটা স্বাদ হবে। ঠিক তেমনি সাধুরা এবং যারা উন্নত স্তরের বৈষ্ণব, হ্যাঁ, আমরা দেখবো, হয়তো আমরা সেটাতে আসবো, যখন আমরা সাধুদের সঙ্গ করবো, ওখানে উত্তম স্তরের সাধুরা আছে, মধ্যম অধিকারী বৈষ্ণবেরা আছে,
তার কনিষ্ঠ অধিকারী বৈষ্ণবরা আছে। আমরা যদি যখন আমরা উত্তম অধিকারী বৈষ্ণবের কাছ থেকে শ্রবণ করব, তখন আমাদের হৃদয় তখন পরিবর্তন হবে। মধ্যম অধিকারী কনিষ্ঠ অধিকারীর কাছ থেকেও পরিবর্তন হবে, কিন্তু ওটা অত বেশি উত্তম অধিকারী যতটা ইফেক্ট করবে ততটা হবে না। কেন হবে না? না, তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, ভগবান সবার মধ্যেই আছে। প্রতিটা জীবের মধ্যেই ভগবান আছে। হ্যাঁ, অণু এবং পরমাণুর মধ্যে, সবকিছুর মধ্যে ভগবান পরমাত্মা রূপে আছে। সবকিছুর মধ্যে ভগবান কিভাবে আছে? না, পরমাত্মা রূপে আছে। আর যিনি উত্তম স্তরের বৈষ্ণব, যিনি শুদ্ধ ভক্ত, তার হৃদয়ে ভগবান গোবিন্দ রূপে আছে। সেই জন্য ভজনে বলেছে তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। সেখানে কিন্তু পরমাত্মা না, ডাইরেক্ট ভগবান, স্বয়ং ভগবান সেখানে আছে। হ্যাঁ, সেই জন্য যখন আমরা উত্তম স্তরের বৈষ্ণবদের সাথে থেকে হরিকথা শুনবো, এবং দেখবেন আমরা যখন গুরু মহারাজ যখন ক্লাস দেয়, শ্রীচরণ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ, মন্দিরে জায়গা দেওয়া যায় না, অথচ উনি ভালোভাবে বলতেও পারে না, ওনার ট্রান্সলেশন করে দেওয়া লাগে। তারপরে দেখেন, মানে আমাদের মায়াপুর মন্দিরে, মায়াপুর না শুধু, যেখানেই আমি গিয়েছি ওনার সাথে, আমি ওনার সেবা করার সৌভাগ্য হয়েছে, ওনার সেবায় আমি যুক্ত আছি, যার কারণে আমি এই এক্সপিরিয়েন্সটা বলছি। যেখানেই যায় না কেন, ঠিক আছে, যেখানে ক্লাস দেয়, মানে মন্দিরে জায়গা দেওয়ার, মানে যে বুঝে না সে এসে বসে আছে। আমার সাথে একজনের সাথে কথা হয়েছে, তো আমি ওনাকে বললাম যে আপনি তো বুঝেন না বাংলা, গুরু মহারাজ বাংলায় ক্লাস দিচ্ছে, উনি স্প্যানিশ ভক্ত, ঠিক আছে, উনি বাংলা বুঝে না, উনি সেখানে বসে আছে। আমি বললাম আপনি তো বুঝেন না, আপনি এখানে বসে লাভ কি, আপনি স্প্যানিশ একটা সেমিনার হচ্ছিল, আপনি ওই সেমিনারে যেতে পারেন, ওখানে একজন মহারাজ ক্লাস দিচ্ছে। আমি বললাম আপনি ওখানে যান। বলল, না না, আহ, জয়প্রকাশ স্বামী মহারাজ আমার শিক্ষা গুরু, আমি এখানে থাকবো, আমি যদি নাও বুঝতে পারি, ওনার কথাটা আমার মানে হৃদয়ে লেগেছে, যে ওনার মুখ থেকে যেই মানে দিব্য শব্দ তরঙ্গ, এটা যে বাইর হচ্ছে, হ্যাঁ, এইটা একটা ট্রান্সেন্ডেন্টাল ভাইব্রেশন মানে কি বলে, আধ্যাত্মিক কি বলে ভাইব্রেশন, কি বলে, কম্পন করতে পারি। তো এই যে কম্পন, এটা আমার, আমি না বুঝতে পারলেও এটা আমার কান কান দিয়ে যখন প্রবেশ করবে, এটা আমার হৃদয়কে পবিত্র করবে। উনি এই কথা বলছেন আমাকে, আমি তখন এটা অবাক হয়ে গেলাম। তো বাহ, এটা তো হেভি জিনিস। উনি বুঝতে পারে না, ইয়েস, এটা এটা শাস্ত্র সেটাই বলছে। যখন এই যখন আমরা সাধুদের কাছ থেকে শ্রবণ করবো, মানে যারা মানে পরমাংশ স্তরে আছেন, তাদের কাছ থেকে যখন আমরা শ্রবণ করব, কেন এটা আমাদের হৃদয়কে পরিবর্তন করবে? না, ওনার হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করছেন, এবং ওই গোবিন্দের শ্রীপাদ পদ্মের পদ্মের যে রেণু, সেটার বলতেছে শ্রীমদ ভাগবতমের চতুর্থ স্কন্ধের আহ সম্ভবত 28 অধ্যায় 35 নম্বর শ্লোক, এখানে বর্ণনা করা আছে যে শিল প্রভুপাদ এখানে তাৎপর্য এরকম লিখেছে যে, যেহেতু শুদ্ধ ভক্তের হৃদয়ে গোবিন্দ বসে আছে, তো ওনার চরণের যে রেণু, যে সুগন্ধ, সেই শব্দ তরঙ্গের সাথে বের হয়ে আসে, জীবের কর্ণকুহর দিয়ে প্রবেশ করে, সেটা হৃদয়ে হৃদয়ে বসে, এবং তখন সেই হৃদয়কে তখন সে পরিবর্তন করে। আমাদের যে ভববন্ধন এইভাবে পরিবর্তন করে, তখন ভক্তের সেই জীবের তখন যে স্মৃতি, ভগবানের সাথে যে সম্পর্ক তার, সেটা তখন সে এস্টাবলিশড হয়, তখন সে মনে করতে পারে। হ্যাঁ, সেই জন্যেই একই হরিকথা ভাগবতম, সেম সেম ভাগবতম বই, দেখেন কত ভক্তরা ক্লাস দিচ্ছে, আবার আমাদের মহারাজরা ক্লাস দিচ্ছে, মানে দেখা যাচ্ছে যে ইমিডিয়েটলি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি একটা অভিজ্ঞতা বলি আমার, আমরা শিশুর মধ্যে, আমি আমি গুরু মহারাজের সাথে ছিলাম, শিশুর মধ্যে আমি গুরু মহারাজ, ওনার সাথে আমি দিল্লিতে ছিলাম, দিল্লি ILBS হসপিটালে। তো ওখানে একজন নার্স ছিলেন, নার্স, উনি হলে খ্রিস্টান নার্স। তো ওনার নাম হচ্ছে জেসিকা। তো তিনি আমি যেহেতু রাতের বেলায় সেবা করতাম, তো আমি রাতের বেলায় আসছি। তো গুরু মহারাজ মানে বেডে আছেন, তো উনি আসছেন, গুরু মহারাজ চেক আপ করবেন, এখন উনি যেহেতু ডিউটি ডাক্তার, চেক আপ করবেন। তো গুরু মহারাজ আসছে, গুরু মহারাজের কথার স্টাইল থাকে খুব সুন্দর। তো যখন উনি আসছেন, উনি তখন বিভিন্ন মেশিন দিয়ে গুরু মহারাজ চেক করছেন, উনি বিপি চেক করছেন, অক্সিজেন চেক করছেন, হার্ট রেট চেক করছেন, এগুলো চেক করছেন। আর গুরু মহারাজ ওনার সাথে কথা বলছেন, গুরু মহারাজ ওকে জিজ্ঞেস করছে তোমার নাম কি, তখন ও বললো জেসিকা। তো বললো তুমি খ্রিস্টান? আমি বললাম, হ্যাঁ আমি খ্রিস্টান আছি। তো গুরু মহারাজ বলছে আমিও খ্রিস্টান ছিলাম আগে, আমি এখন বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছি, আমি আগে খ্রিস্টান ছিলাম। ও, উনি যখন শুনে একটু আনন্দিত হলো, ও যাই হোক, উনি খ্রিস্টান আমিও খ্রিস্টান ছিলাম, ওকে। তো গুরু মহারাজ ওনাকে নাম জিজ্ঞেস করলো, উনি বললেন আমার নাম জেসিকা, জেসিকা জেমেন্স সামথিং এরকম কিছু বললো। তারপর গিয়ে ওকে বললো তো যে তুমি কি ভগবানকে বিশ্বাস করো, ভগবান বা যীশু খ্রিস্টকে বিশ্বাস করো? না না না, আমি এসব বেশি বিশ্বাস করি না, আমার এসব ফেথ নেই,
তবে আমার বাবা মা যীশু খ্রিস্টের প্রতি আকৃষ্ট আছে, কিন্তু আমার এগুলোর প্রতি কোনো বিশ্বাস নেই। তখন গুরু মহারাজ বলে, কেন? না না, আমি আমি দেখেছি এগুলো সব আমার মনোভূত হয় না, বা আমি এগুলো ট্রাস্ট করি না, আমি এগুলোতে বিশ্বাস করি না। তো উনি চেক টেক করে চলে গেলেন। পরের দিন সেম ডাক্তার সেম টাইমে আবার ওনার ডিউটি পড়েছে, তো উনি আসছেন। তো উনি আসার পর আহ, আমিও অবাক হয়ে গেল, উনি গুরু মহারাজের মুখের উপর এরকম বলে দিল যে আমি একটু সব বিশ্বাস করি না, একটু মানে উম, ভাবটা দেখায় বসে বলে দিল আর কি, মাতাজি উনি। তো পরের দিন আবার তার ওনার ডিউটি পড়েছে সেম টাইমে, আমি ডিউটিতে ছিলাম গুরু মহারাজের সাথে। তিনি আবার আসছে। তো আসার পর গুরু মহারাজ ওনাকে একটা কোশ্চেন, উনি চেক আপ টেক আপ করছে ওনার হেলথ কেমন আছে। গুরু মহারাজ ওনাকে জিজ্ঞাসা, তুমি কেমন আছো, খাওয়া দাওয়া করেছো কিনা। গুরু মহারাজ একটু ভালোভাবে ওদেরকে টেক কেয়ার করার জন্য এরকম বলছে। হঠাৎ করে গুরু মহারাজ তাকে বলছে, আচ্ছা জেসিকা, তুমি তো খুব ভালো ডাক্তার, তুমি ভালো পড়াশোনা করেছো, তুমি এডুকেটেড। ওকে খুব প্রশংসা করলো। প্রশংসা করার পর বলতেছে যে, আচ্ছা, মায়ের গর্ভে যে শিশু থাকে, হ্যাঁ, ওই বাচ্চাটাকে কে প্রোটেকশন দেয় ওখানে, তোমার কি জানা আছে? তো উনি সাইলেন্ট হয়ে গেলেন। মানে উনি একটু মানে থমকে গেলেন, যে মায়ের গর্ভে যে বাচ্চা আছে, এই বাচ্চাটাকে কে প্রোটেকশন দেয়। ঠিক আছে। তো উনি চেক আপ টেক আপ করে কিছুক্ষণ পর চলে গেলেন। চলে যাওয়ার পর উনি থিঙ্কিং করতেছে, আসলে মহারাজ যেটা বলেছে এটা আসলে কি কি বলেছে। সে ডাক্তার, যার কারণে সেটার সাথে রিলেট করতে পারছে, এটার সাথে রিলেট করতে পারছে। ঠিক আছে। তো সে বিভিন্ন কিছু অ্যানালাইজ করছে। অ্যানালাইজ করে দেখেছে যে অনেক সময় বাচ্চা মারা যায় সে ডাক্তার, সে মানে টেকনিক্যাল রিজন গুলো সে বুঝে, সে বলেছে। সে চলে গেছে এখান থেকে। গুরু মহারাজ আমাকে বলছে যে, আমাদের গুরু মহারাজের সাথে যখন একটা মন্ত্র কার্ড থাকে, ঠিক আছে, মানে হরে কৃষ্ণ পঞ্চতত্ত্ব মহামন্ত্র লেখা থাকে, হরে কৃষ্ণ মহামন্ত্র লেখা থাকে, এগুলো লেখা থাকে, এরকম মন্ত্র কার্ড বলে আমরা এটা বহন করে নিয়ে যাই। গুরু মহারাজ অনেক ভক্তদেরকে দেয়। ভক্ত না মানে জাগতিক যারা হসপিটালে যখন প্রচার করে তখন ওদেরকে দেয়। তো গুরু মহারাজ আমাকে বলছে যে, আচ্ছা এসব সময় তুমি যাও, ওকে তুমি একটা গিয়ে মন্ত্র কার্ড দিয়ে আসো। আর ওকে জাস্ট শুধু এটুকু বলো যে তুমি এটা কিছু করা লাগবে, ডেলি একবার পড়বে শুধু। জাস্ট এটা পড়বে, তুমি ওকে বলবে না তুমি এটা জব করবে বা কিছু করবে, তুমি জাস্ট ওকে বলবে যে ডেইলি এটা একবার পড়বে। ঠিক আছে। তো আমি ওর কাছে গেলাম, গিয়ে ওকে বললাম, মানে গুরু মহারাজকে বেডে দিয়ে তারপর ওর কাছে গেলাম, গিয়ে বললাম যে, আচ্ছা মহারাজ এটা পাঠিয়েছে তোমার জন্য, মানে আপনার জন্য। এটা আপনাকে বলেছি জাস্ট এটা একবার পড়ার জন্য, আপনাকে যদি আপনি তো এডুকেটেড পার্সন, এটা ভালোভাবে পড়তে পারবেন না, জাস্ট পড়ুন। তো উনি ফার্স্টে রাখতে চায়নি। তারপর আমি বললাম যে, আপনি চাইলে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ওনাকে আমি তখন কনভিন্স করলাম বিভিন্ন কিছু দিয়ে, ওনাকে দিলাম। উনি এটা পড়েছে, আমার সামনে একবার পড়েছে, পড়ে তারপর গিয়ে রেখে দিয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওরা আবার আমাদেরকে অ্যাভয়েড করতে পারে, যার কারণে আহ, মানে মানে মুখ বাঁচানোর খাতিরে ওটা পড়েছে, রেখে দিয়েছে। সেম ডক্টর সেকেন্ড ডে তো ডিউটিতে পড়েছে এবং আসছে গুরু মহারাজের কাছে। এসে গুরু মহারাজকে বলতেছে যে, উনিও চেক আপ করার জন্য আসছে। পরের দিন বলছে যে, না আপনার কোশ্চেন অনেক ভ্যালিডিটি আছে, মানে আপনার কোশ্চেনটা যুক্তিযুক্ত। আসলে কেউ না কেউ তো ওনাদেরকে রক্ষা করছে। আমার মনে হয় ভগবান নামে কিছু আছে এই জগতে। বুঝতে পেরেছেন? যে একই ব্যক্তি দেখেন, গুরু মহারাজ just একটা কোশ্চেন করেছে তাকে, তার হৃদয় পরিবর্তন হয়েছে মাত্র 2 দিনে। সে জন্ম থেকে সে ভগবানকে বিশ্বাস করে না, সে যদিও খ্রিস্টান ফ্যামিলিতে, সে তখন থেকে সে জাস্ট একটা, মানে কত কোনো ফিলোসফি নাই, মানে শাস্ত্র কোথাও নাই, অত কিছু নেই, তাই না? মানে আসে না, অত শ্লোক দিয়েছে, এই যুক্তি দিয়েছে, ওই যুক্তি দিয়েছে, কত কিছু না, কিচ্ছু না। জাস্ট একটা কোশ্চেন করেছে। একটা কোশ্চেনে তার হৃদয় চেঞ্জ হয়ে গেছে, যে মায়ের গর্ভে যে বাচ্চা থাকে তাকে কে প্রোটেকশন করে, কে রক্ষা করে, তাই না? এই এই কথাটা তো আরো অন্য 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 অন্যদের কাছ থেকে সে শুনেছে, যেহেতু সে ডাক্তার, সে মাস্ট বি শোনার কথা, তাই না? তো এইটি হচ্ছে শুদ্ধ ভক্তের ইফেক্ট। সেই জন্যই আমাদের শুদ্ধ ভক্তদের সেই মুখ থেকে শ্রবণ করা উচিত। যখন আমরা সেটা শ্রবণ করব, তখন গিয়ে আমাদের হৃদয়ে মাস বিপদে পরিবর্তন হবে। আর সেই জন্যই আমরা বলছি যে, আপনারা যে বলছেন যে যে আপনারা এখানে যুক্ত হয়েছেন, আপনারা সৌভাগ্যবান। কেননা ভক্তির জন্মটা হয় সাধু সঙ্গের মাধ্যমে। যতক্ষণ পর্যন্ত না আমরা সাধুদের সঙ্গ করতে পারছি, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আমাদের হৃদয়ে ভক্তির উদয় হতো না। আর ভক্তির উদয় হয়েছে বলে আজকে আপনারা এখানে যুক্ত হয়েছেন। ব্যাপারটা বুঝতে পেরেছি আশা করি আমি। তো মেইন পয়েন্টটা হচ্ছে যে, এখন আমরা, ভগবান বলছে যে, আমি যোগীদের হৃদয়ে থাকি না, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে চ, হ্যাঁ, মদ্ভক্ত গত্রায়ন্তি যত্তত্র তেষ্বামি নারদম। আমি যেখানে ভগবানের গুণ মহিমা হয় সেখানেই, মানে ভক্ত সঙ্গে যেখানে ভগবানের গুণ মহিমা হয়, ভগবান সেখানেই অবস্থান করেন, তাই না? তো আমরা
দেখতে পাই যে আহ কেন সাধুসঙ্গ করার মানে এত গুরুত্ব আছে। দেখুন, ধ্রুব মহারাজের কথা আমরা চিন্তা করতে পারি। ধ্রুব মহারাজ তিনি মাত্র 5 বছর বয়সে ভগবানকে লাভ করে ফেলছেন, তাই না? ভগবানকে লাভ করার পর তিনি ভগবানের কাছে বর চাচ্ছেন। হ্যাঁ, ভগবান বলছে যে বর বর ভগবান বর দেওয়ার জন্য বলতেছে। ধ্রুব মহারাজ বলেছেন সেখানে, মানে আমি তো কি বর চাইবো ভগবান, আমি কাঁচ চেয়েছিলাম কিন্তু আমি হীরা পেয়ে গেলাম, আমি আর কি বর চাইবো আপনার কাছে। ভগবান বলছে না, তুমি আমার প্রসন্নতা বিধান করার জন্য তুমি আমাকে আমার কাছে বর চাও। ঠিক আছে, তখন ধ্রুব মহারাজ একটা সুন্দর জিনিস বলেছেন সেখানে। ধ্রুব মহারাজের প্রার্থনায় আছে যে যে ভগবান আমাকে এই কৃপা করুন আপনি, হ্যাঁ, যাতে আমি ভক্ত সঙ্গে আপনার গুণমহিমা কীর্তন করতে পারি। যে আমাকে আপনি এই কৃপা করুন যাতে আমি আপনার ভক্তের সঙ্গে আপনার গুণমহিমা কীর্তন করতে পারি। এই যে রূপচন্দ্র স্বয়ং প্রভু কিছুক্ষণ আগে দশম স্কন্ধের থেকে বললেন, আপনারা শুনেছেন সবাই। হ্যাঁ, সেম প্রহ্লাদ মহারাজ বলেন, হ্যাঁ, ইভেন পৃথু মহারাজ বলেন। যদি আপনি ভাগবতম পড়ে থাকেন দেখবেন পৃথু মহারাজ অত্যন্ত সুন্দর বিষয় বলেছেন যে সেম সেম স্টাইল, সেম জিনিস পৃথু মহারাজ পৃথু মহারাজের ওখানে একটা একটা ইয়ে আছে যে বলেছে যে এরকম, যে আমাকে এটা রূপ গোস্বামী এটা ব্যাখ্যা করেছে যে আমাকে মানে মানে একটা জিহ্বা কেন দেওয়া হলো, আমাকে শত শত হাজার হাজার লাখ লাখ জিহ্বা কেন দেওয়া হলো না, লক্ষ লক্ষ চোখ কেন দেওয়া হলো না, মানে ভগবানকে দর্শন করার জন্য। ঠিক আছে, তিনি লক্ষ লক্ষ চোখ চাইছেন, আর ভগবানের গুণ কীর্তন করার জন্য তিনি লক্ষ লক্ষ জিহ্বা চেয়েছেন। ঠিক আছে, তো আমরা দেখতে পাই যে যারা শুদ্ধ ভক্তরা আছে তারা এই বিষয়টাই এই বিষয়টাকে বলেছে। ইভেন আমরা দেখতে পাই যে যে ভক্তির যে শুরুতেই মনে করেন আদৌ শ্রদ্ধা সাধু সঙ্গ, আহ আমাদের ভক্তির যে 9টা স্টেপ আছে, মনে করেন শ্রদ্ধা, প্রথমে কারো শ্রদ্ধার উদয় হবে, শ্রদ্ধার পর সাধু সঙ্গ, তারপর ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি হবে, নিষ্ঠা আসবে, তারপর তারপর রুচি আসবে, তারপর তার আসক্তি আসবে, ভাব, এবং তারপর প্রেম স্তরে যাবে। ঠিক আছে, এগুলো স্টেপ, ভক্তির স্টেপ, এগুলো ক্রম। হ্যাঁ, তো একটা জিনিস সাধু সঙ্গ এমন একটা জিনিস যে এটা দ্বিতীয় পর্যায়ে আছে সাধু সঙ্গ। প্রথমে কোনো ব্যক্তির শ্রদ্ধা আসবে, শ্রদ্ধাটা কিভাবে আসবে? শ্রদ্ধাটা আসতো সাধু সঙ্গ লাভ, শ্রদ্ধাটা তার ভগবানের প্রতি শ্রদ্ধা আসছে। হ্যাঁ, এইটার সে কাউকে না কাউকে দেখি তো আসছে তার শ্রদ্ধাটা, না? হয়তো দেখেছে তার পাড়া প্রতিবেশী কেউ ভক্তি করছে, তার মা বাবা ভক্তি করছে, অথবা অন্য কেউ করছে। শ্রদ্ধার শ্রদ্ধার কথা বাদ দেন, আপনি ছোট জন্ম থেকেই মনে করেন একটা বাচ্চার কি রকম স্বভাব হবে, কি রকম আচার হবে, তার কি রকম কথা বলার স্টাইল হবে, সেগুলো কিভাবে হয়? সেই পরিবেশের থেকেই হয়, তাই না? আশেপাশে যে এরকম পরিবেশে একটা একটা বাচ্চা সে বাংলায় জন্মগ্রহণ করতে পারে, কিন্তু তাকে যদি মানে 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 মনে করেন একটা বাচ্চা জন্মগ্রহণ করলো আজকে, 10 দিন বা 1 মাসের মাথায় তাকে ইউএসএ নিয়ে যাওয়া হলো, সে বাংলার কালচারটা আর পাবে না, সেই ইউএস এর কালচারে সে বড় বড় হবে। তার কথা বলার স্টাইল সেই রকম হবে, তার চাল চলনের ভঙ্গিগুলো ওইরকম হবে। কারণ সে ওই রকম পরিবেশটা পেয়ে সেটা হয়েছে। তেমনি শ্রদ্ধাটাই, ভগবানের প্রতি যে আমাদের শ্রদ্ধা আসছে, এটা কোত্থেকে আসছে? যদি আমরা সাধু সঙ্গ না করি বা ভক্তদের সঙ্গ না আমরা কাউকে না কাউকে দেখে তো আমাদের আসছে না, সেখানেও সাধু সঙ্গ আছে। হ্যাঁ, তো শ্রদ্ধা, প্রথমে তো ভগবানের প্রতি শ্রদ্ধা আসবে, তারপর সাধু সঙ্গ করতে হবে আমাদের। সাধু সঙ্গের পরে কি হবে? সাধু সঙ্গটা কি? শ্রদ্ধা এবং সাধু সঙ্গ এই দুটা মিলে সাধু সঙ্গ হয়। তারপর ভজন ক্রিয়া। ভজন ক্রিয়া শুধু ভজন ক্রিয়া না, ভজন ক্রিয়ার মধ্যে কি কি আছে না? শ্রদ্ধা আছে, তার সাধু সঙ্গ আছে, দেন ভজন ক্রিয়া হবে। এটা এটা একটা টেকনিক্যাল বিষয়, এটা একটা জানার, আপনারা একটা ধরার চেষ্টা করুন। তারপর অনর্থ নিবৃত্তি। তো অনর্থ নিবৃত্তি মানে আগের যে 3টা স্টেপ সেগুলো আমার মধ্যে আছে, সেগুলো না থাকলে অনর্থ নিবৃত্তি হবে না। শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, দেন অনর্থ নিবৃত্তি হবে। মানে 4টার কম্বিনেশনে অনর্থ নিবৃত্তি হবে। আর যখন অনর্থ নিবৃত্তি হবে তখন নিষ্ঠা আসবে। হ্যাঁ, তো নিষ্ঠার মধ্যে কি কি আছে? আগের যে 4টা আছে সেগুলো আছে। তারপর নিষ্ঠা যখন হবে, তার তার রুচি হবে, ভগবানের নামের প্রতি রুচি হবে, ভগবানের প্রতি রুচি হবে। তো রুচির মধ্যে আগের যে 5টা স্টেপ আছে, শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, এইগুলো সহ মিলেই রুচি। তারপর আসক্তি, ভগবানের প্রতি তীব্র আসক্তি। মানে আসক্তিটা এমন পর্যায়ে ভগবানকে এক মুহূর্ত না দেখে আপনি থাকতে পারবেন না। বুঝতে পেরেছেন? যাহা যাহা নেতার পরে তাহা কৃষ্ণ স্মরে, এরকম অবস্থা হয়ে যাবে আপনার। ভগবানের মানে ভগবানের প্রতি আপনি আসক্তিটা এমন একটা পর্যায়ে, আহ ইনটক্সিকেশন বলে এটাকে, নেশার মতো মনে করেন একটা। মনে করেন আমি একটা একটা উদাহরণ দিয়ে আমি এটাকে সামনে এগিয়ে যাব। মনে করেন এখানে অনেক মাতাজিরা আছেন, আপনাদের বাচ্চারা আছে।
আপনার বাচ্চাকে নিয়ে যদি পাশে কেউ কথা বলে, দেখবেন আপনি মনে করেন ঝাড়ু দিচ্ছেন, এখন উঠান ঝাড়ু দিচ্ছেন বা কিছু কাজ করছেন, পাশে মনে করেন আরো দুইজন মহিলা আপনার বাচ্চাকে নিয়ে কথা বলছে, আপনার কানটা দেখবেন কিন্তু খাড়া হয়ে যাবে, তাই না? কেন খারাপ হয়ে যাবে? তার প্রতি আপনার আসক্তি আছে বলে, মানে তারপর তাকে আপনি ভালোবাসেন, তার প্রতি প্রেম আছে বলে। হ্যাঁ। তো ভগবানের ক্ষেত্রে ঠিক সেই সেম, যখন যখন আপনার ভিতরে আসক্তি আসবে, ভগবানের সাথে রিলেটেড, মানে ভগবানের সাথে রিলেটেড যা কিছুই আছে না কেন, জাস্ট আপনি মানে শ্রবণ করবেন, শুনবেন, আপনার কান খারাপ হয়ে যাবে। হ্যাঁ, ভগবান সম্পর্কে বলছে, ও হ্যাঁ ঠিক আছে, এটা কি বলছে? হ্যাঁ, ভগবান এই লীলা করেছে, ভগবান এখানে গিয়েছে, এখানে গেছে। মানে এরকম তীব্র আসক্তি আপনার থাকবে, যা কিছু শুনুন না কেন। তারপর ভাব স্তর আসবে। হ্যাঁ। তারপর প্রেম স্তর, একদম যেটা সর্বোচ্চ স্তর, যেটা আমাদের মানে প্রয়োজন, সম্বন্ধ, ভগবানের সাথে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। তো যাই হোক, শাস্ত্রে বলা আছে যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। হ্যাঁ। আমরা সাধু সঙ্গের কিছুটা হিন্টস পেয়েছি, কেন সাধু সঙ্গ করবো তার একটা, হ্যাঁ, আমরা হিন্টস পেয়েছি এখন কিছুক্ষণ আমাদের এই পূর্ব আলোচনা থেকে। এখন দেখুন যে সাধু সঙ্গের কত মহিমা। বলছে যে লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। লবমাত্র, লব মানে 1 সেকেন্ডেরও কম সময়, 1 2, এই যে 1 সেকেন্ড হয়ে গেল, 1 সেকেন্ডের কম সময়ে যদি কেউ সাধু সঙ্গ করে, তারও মানে সর্বসিদ্ধি হবে। হ্যাঁ। এখন বলতে পারেন, আপনারা প্রশ্ন করতে পারেন এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এই লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়, এটা চৈতন্য চরিতামৃতের মধ্যে আছে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি লিখে। লবমাত্র সাধু সঙ্গ, দেখুন আমি একটা গল্প বলি, তাহলে আপনারা হয়তো এই জিনিসটাকে আরো ভালোভাবে রিলেট করতে পারবেন। একবার নারদ মুনি, আহ, অম্বরীশ মহারাজ, আপনার নাম শুনেছেন ভাগবতের, অম্বরীশ মহারাজ একজন ভাই ছিলেন। অম্বরীশ মহারাজ তো ভক্ত হয়ে গেছে, যদিও তারা অসুর কুলে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তিনি ভক্ত হয়ে গেছেন ভগবানের দর্শনে। আহ তিনি ভক্ত হয়েছেন। তো অম্বরীশ মহারাজ একজন ভাই ছিলেন, তিনি অসুর ছিলেন, তার তার ভিতরে পূর্ণরূপে আসরিক গুণ ছিল, তিনি ভক্ত ছিলেন না। তো তিনি অম্বরীশ মহারাজের কাছে নারদ মুনি আসছেন। নারদ মুনি তিনি অনেক সুন্দর সেবা করলেন। নারদ মুনি তার সেবাতে অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। মানে সন্তুষ্ট হওয়ার পর নারদ মুনি বলছে যে, আপনি কি চান আমার কাছে, মানে আমি কি করতে পারি আপনার জন্য? হ্যাঁ, আপনি কি বর চান আমার কাছে? তখন অম্বরীশ মহারাজ তিনি তখন বললেন যে, যে ঠিক আছে, যেহেতু আমার কোনো কিছু দরকার নেই, যদি আমাকে আপনি বর দিতে চান, তাহলে আমার ভাইকে একটু আপনি আশীর্বাদ করুন, বা তার প্রতি আপনি একটু কৃপা বর্ষণ করুন, তাহলে সে যদি ভগবানের ভক্ত হয় বা ভগবানের সান্নিধ্যে আসে। তো নারদ মুনি বলেছে, বলার পর তারপর বলেছে যে উনি খুব বড় ধরনের ওষুধ ছিলেন। তো পরে বলে ঠিক আছে, ওকে ঠিক আছে, আমি দেখছি। নারদ মুনি ওনার কাছে গেলেন। ওনার কাছে গিয়ে ওনার কাছে মানে ভগবানের কিছু গুণ মহিমা বলবেন, এই সময় বলছে যে যেটা মানে বিষ্ণুর কথা কিছু উনি শোনাচ্ছেন। বিষ্ণুর কথা শুনে উনি খুব রেগে গেলেন এবং নারদ মুনিকে পুরো পুরো মানে দৌড়ানি দিল। ঠিক আছে, নারদ মুনির পিছনে উনি ভাগলো, নারদ মুনি ভাগছে, উনিও ভাগছেন। তো নারদ মুনি তো মনের গতিতে চলতে পারে, যাই হোক নারদ মুনি চট করে ওখান থেকে বের হয়ে গেলেন, আর উনি তো দৌড়াচ্ছেন নারদ মুনির পিছনে পিছনে পিছনে। যেহেতু অসুর, ও খুব হাট্টাকাট্টা অসুর ছিল সম্ভবত, যাই হোক খুব বড় ছিলেন। তো তিনি এক পর্যায়ে এসে তিনি মানে ক্লান্ত হয়ে গেলেন আর কি। এখন ক্লান্ত হয়ে তিনি মানে হাঁপাচ্ছেন আর কি। তো নারদ মুনি চট করে তার সামনে, তার কানের পাশে আবির্ভূত হইলেন এবং বললেন যে, আচ্ছা শুনো, তুমি যে আমার পিছনে দৌড়াচ্ছ, তুমি তো একদিন মারা যাবে, ঠিক আছে? যখন মারা যাবে, তোমাকে যখন যমদূত নিতে আসবে, তখন যমদূতকে এই প্রশ্ন করো, একটা প্রশ্ন করো। তখন বলছে যে 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 এই করলো যে যে অল্প একটু ক্ষণমাত্র সাধু সঙ্গ করার ফল ফল কি হয়, শুধু এই কোশ্চেনটা করলো। ঠিক আছে, এই কথা বলে নারদ মুনি চলে গেছে ওখান থেকে। নারদ মুনির আবার ভাগানো দিয়েছে, সে চলে গেছে। তো যথারীতি প্রত্যেকের আমাদের মৃত্যুবরণ করতে হবে, স্বাভাবিক অস্বাভাবিক কিছু না। তো যখন তার মৃত্যুর সময় আসলো, তখন তাকে যমদূতেরা তাকে যমলোকে নিয়ে গেল। যমলোকে নিয়ে যাওয়ার পর এখন যমরাজের সামনে তাকে উপস্থাপন করা হলো, এবং যমরাজ তার এখন হিসাব নিকাশ সবকিছু নিবে। যমরাজ তাকে কোশ্চেন করলেন যে তুমি কেন এই এই কাজ করছো? যমরাজ কোশ্চেন করছে, কিন্তু উনি উল্টা যমরাজকে কোশ্চেন করে দিয়েছে। কি কোশ্চেন করেছে না, নারদ মুনি যেটা বললেন না,
যে ক্ষণমাত্র মানে অল্প সময়ের জন্য যদি কেউ সাধুসঙ্গ করে তার কি গতি হবে। হ্যাঁ, তার কি গতি হবে। তখন যমরাজ বলতেছে, আমি কোশ্চেন করলাম, আমার উপরে আমার আবার কোশ্চেন করে দিল, এটা কোন ধরনের কথা। আমি তো অনেক কার্যে ব্যস্ত আছি, মানে সারাক্ষণ খালি কিভাবে আত্মাদেরকে নিয়ে আসবো, এখানে কিভাবে আনবো, শাস্তি দেবো, এটা বিভিন্ন কার্যে আমি মানে মানে সে যমরাজ ব্যস্ত থাকে। ওনার সাধুসঙ্গ করা হয় না ওইভাবে। তো তিনিও চিন্তা করলেন, আসলে তো জিনিসটা তো আমি অনেকদিন থেকে সাধুসঙ্গ করতে পারছি না, সাধুসঙ্গটার মানে কি কি ফল হতে পারে। তো তিনি তখন বললো যে, না, এটার কোশ্চেন, এই কোশ্চেনের অ্যান্সার আমার জানা নেই। তাহলে চলো আমরা একটা কাজ করি, আমি তো নরকে আছি, আমরা স্বর্গে যাই, স্বর্গে হয়তো এটা থাকতে পারে, এটার অ্যান্সার থাকতে পারে। ইন্দ্রদেবের কাছে যাই। ইন্দ্রদেবের কাছে গেল এই অসুরকে নিয়ে। আহ যমরাজ এবং কোথায় গেল, না স্বর্গে গেল। স্বর্গে গিয়ে তিনি যখন কি করলেন, ইন্দ্রদেবকে জিজ্ঞাসা করলেন যে এই সেম কোশ্চেন যে লবমাত্র সাধুর সঙ্গ সর্বসিদ্ধ, মানে অল্প কিছুক্ষণ যদি সাধু সঙ্গ করা হয় তাহলে তার কি গতি হবে। ইন্দ্রদেব বলছে যে আসলে আমি এখানে তো স্বর্গ এটা, আমি অত্যন্ত ভোগ বিলাসে মত্ত আছি, আসলে সাধুদের সঙ্গ আমারও করা হয়নি, আমিও জানি না এটা সঠিক উত্তর। তখন বললো যে চলেন তাহলে আমরা শিবের কাছে যাই, কৈলাসে যাই। তখন যমরাজ, ইন্দ্র আর সেই অসুর একসাথে তারা কৈলাসে গেলেন। কৈলাসে গিয়ে শিব ভগবান শিবকে তারা প্রণাম করলেন এবং শিবের কাছে সেটা জানতে চাইলেন যে আসলে যে স্বল্পক্ষণ যদি কেউ সাধু সঙ্গ করে তার কি গতি হবে। এই কোশ্চেনের অ্যান্সার আমরা খুঁজতেছি, আপনি কি কিছু জানেন এই বিষয়ে, আমাদেরকে কি এই বিষয়ে কিছু বলতে পারবেন। তখন শিব বলে যে আসলে আমি কৈলাসে আছি, কি আমি সারাক্ষণ ভূত প্রেত বা এগুলো নিয়েই এদেরকে কন্ট্রোল করতে করতে আমার দিন শেষ হয়ে যাচ্ছে। যে আমি এই বিষয়ে আসলে আমারও অত বেশি বেশি ধারণা নাই। তো চলেন তাহলে ব্রহ্মার কাছে যাই আমরা, উনি সৃষ্টিকর্তা, সৃষ্টির আদিকর্তা, তিনি জানেন, তিনি অবশ্যই এই বিষয়টা জানেন। তারপর তারা সবাই মিলে কার কাছে গেল, ব্রহ্মার কাছে গেল, ব্রহ্মলোকে গেল। সেই অসুরকে নিয়ে ব্রহ্মলোকে গেলাম। ব্রহ্মলোকে যাওয়ার পর ব্রহ্মাকে জিজ্ঞেস করছে, ব্রহ্মা বলতেছে আসলে আমি সৃষ্টিকার জন্য অনেক ব্যস্ত ছিলাম, আমি আসলে কখনো এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করিনি। হ্যাঁ, যে সাধুদের সঙ্গ করলে কি হয়, কি অবস্থা। অসুর তো কোশ্চেন করেও বিপদে পড়ে গেল, যে কি রে ভাই, একটা কোশ্চেন করলাম, নারদ মুনি কি এমন কোশ্চেন আমারে দিয়ে দিল, এখানে এটার উত্তর কেউ পাচ্ছে না, কোথাও পাচ্ছে না। তারপর সবাই মিলে বললো যে ঠিক আছে, যেহেতু ভগবান শিব দিতে পারে নাই, ব্রহ্মা দিতে পারে নাই, তারপরে গিয়ে যমরাজ দিতে পারে নাই, দ্বাদশ মহাজনের যমরাজ দিতে পারে, ইন্দ্র দিতে পারে নাই, তাহলে কি করব। ঠিক আছে চলেন আমরা বিষ্ণুর কাছে যাই। কোথায় যেতে হবে, না বৈকুণ্ঠে যেতে হবে। হ্যাঁ, তখন তারা সেই অসুরকে নিয়ে কোথায় গেল, বৈকুণ্ঠে গেল। আপনারা দেখেন না, আপনি যদি ভিআইপি লোকের সাথে যদি চলাফেরা করেন তাহলে আপনাকেও ভিআইপি বলে গণ্য করা হয়। ঠিক আছে, আপনার পাস না থাকলেও আপনাকে ঢুকাই দিবে। হ্যাঁ, যদিও সেই অসুরের পাস ছিল না বৈকুণ্ঠে যাওয়ার জন্য, বৈকুণ্ঠে যাওয়া এত ইজি না, কিন্তু যেহেতু তারা ভিআইপি লোকেদের সাথে আছে সেই জন্য ওনাকেও বৈকুণ্ঠে নিয়ে যাওয়া হলো। তো বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার পর এখন ভগবান বিষ্ণুর সামনে সবাই আছেন এবং ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করছে যে আমরা একটা জটিল সমস্যার মধ্যে আছি, এই সমস্যার সমাধানের জন্য আমরা আপনার কাছে আসছি, দয়া করে আপনি আমাকে সময় দেন। যে কি সমস্যা, তোমরা সবাই একসাথে চলে আসছো তোমাদের সব কার্য ছেড়ে। যমরাজ চলে আসছে যমলোক থেকে, ইন্দ্রদেব স্বর্গ থেকে গেছে, তারপর গিয়ে ভগবান শিব কৈলাস থেকে, ব্রহ্মলোক থেকে ব্রহ্মা, সবাই গিয়ে বৈকুণ্ঠতে বিষ্ণুর কাছে গেলেন। তো বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন যে আসলে এই জীব মানে এই যে অসুর, ইনি অসুর ছিলেন, ইনি একটা কোশ্চেন করলেন যে আসলে লবমাত্র সাধু সঙ্গ সর্বসময় কি কি হয়, মানে অল্পক্ষণ যদি কেউ সাধু সঙ্গ করতে কি হয়। তখন বললো যে ভগবান বিষ্ণু বলতেছে হ্যাঁ, যা হওয়ার তা তো হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তো সবাই প্রথমে একটু বুঝতে পারলো না কি হলো, কি হয়েছে। বলছে যে এই যে এই সাধু সঙ্গ করেছে, এই নারদ মুনির সঙ্গ করছে, যে সেই সেই জায়গায় জন্য বৈকুণ্ঠে চলে আসছে। কারণ বৈকুণ্ঠে যে একবার প্রবেশ করে তাকে দ্বিতীয়বার এই জড় জগতে সে প্রবেশ করতে পারে না। ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো ভগবান বিষ্ণু বলছে যে লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়, সিদ্ধি তো হয়ে গেছে অলরেডি। এই যে অসুর, একে তোমরা অনেক শাস্তি দিতে বা কিছু করতে, সে নারদ মুনির একটা সঙ্গ করছে, এবং নারদ মুনির একটা কোশ্চেন, দেখুন একটা কোশ্চেন নারদ মুনি দেখেন, একটা কোশ্চেন করছে শুধুমাত্র লবমাত্র মানে স্বল্পক্ষণ সাধু সঙ্গ করলে কি হয়। এখন এই এইরা এরা স্পেশাল গার্ড দিয়ে দেখেন কাকে নিয়েছে। হ্যাঁ, স্পেশাল হিসেবে তো স্পেশাল গার্ড দিয়ে ওকে নেওয়া হয়েছে না, ও তো অসুর ছিল, তাই না। তো দেখেন এই নারদ মুনির একটা কোশ্চেনে অল্পক্ষণ, নারদ মুনিকে সে দৌড়াইছিল, কিন্তু নারদ মুনির কোশ্চেনটাকে সে মনে রেখেছিল। দেখবেন আপনি যখন যা কর্ম করেন আপনি না, অন্তিমে আপনার ওইগুলোই মনে পড়বে। তো নারদ মুনির কৃপা, ওনার ওই কোশ্চেনটা মনে পড়েছে, যার কারণে উনি করেছে।
উনি বৈকুণ্ঠ লোকে চলে গেলেন। এই হচ্ছে কি একটা মানে, এটা পুরাণে বর্ণনা আছে যে লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এইভাবে অম্বরীশ মহারাজের ভাই তিনি 1 সেকেন্ডের মধ্যে তিনি মানে মানে কি বলে 1 সেকেন্ড সঙ্গ করেছে বা 2 সেকেন্ড সঙ্গ করেছে, কিন্তু তিনি ভগবানের কাছে ফিরে গেছেন। এই হচ্ছে সাধু সঙ্গের একটা বিশাল মহিমা, অল্প কিছুক্ষণ করলেও। এখন এখন আমরা বলতে পারি যে না, তাহলে আমরা সাধু চিনবো কিভাবে? আমরা যে সাধু সঙ্গ করবো, সাধুকে চিনবো কিভাবে আমরা, তাই না? এখন আমরা রাস্তায় বেরোতে পারি, লাল কাপড় দেখলে কি আমরা তাকে সাধু বলে ফেলবো? লাল কাপড় দেখেই তাকে আমি, ঠিক আছে প্রণাম করেন শ্রদ্ধা করেন ঠিক আছে, কিন্তু অনেক মানে আমরা যে এখনকার যে পরিবেশ, এখন যে কলিযুগ, দেখা যায় যে সাধু বেশধারী অনেক কিছু হয়ে আছে। আপনারা হয়তো অনেকে এক্সপিরিয়েন্স করেছেন। আমরা আমরা কাকে কিভাবে আমরা বুঝবো যে না আমার এই ব্যক্তি সাধু? আমি কিভাবে সেটা ফাইন্ড আউট করবো এবং কিভাবে আমরা তার সঙ্গ করবো? আপনারা হয়তো কিছু হিন্টস পেয়েছেন আমাদের প্রথম যে সেশনে আমরা বলেছিলাম যে না সাধুর কি কি কোয়ালিটি আছে, কি গুণ আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। আমরা চোখ দিয়ে কাউকে বিবেচনা না করে আমরা শাস্ত্র কি বলে, শাস্ত্র দিয়ে শাস্ত্র চক্ষু দিয়ে আমাদেরকে সেটা বিবেচনা করতে হবে, তাই না? শাস্ত্র যখন আমরা শাস্ত্র চক্ষু দিয়ে সেটা বিবেচনা করবো সেটা নিখুঁত হবে। হ্যাঁ, শাস্ত্র হচ্ছে আমাদের জননী মাতা, বেদ মাতা বলে অনেকে আপনারা শুনবেন। দেখুন, আপনার বাবাকে এটা সঠিক যদি কেউ অ্যান্সার দিতে পারে সেটা আপনার মায়ে দিতে পারবে, অন্য কেউ না। অন্য কেউ বলতে পারে, কিন্তু একজ্যাক্ট 100% উত্তরটা হবে আপনার মায়ের কাছ থেকে। ঠিক তেমনি শাস্ত্র আমাদেরকে যেটা বলবে সেটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে। আমরা অনেকে অনেক কিছু বলতে পারি, ঠিক আছে, সেই জন্য শাস্ত্র কি বলে সেটা আমরা একটু শুনি, সেটা আমরা একটু জানি, তাহলে যাতে আমাদের সাধু ব্যক্তি কি আছে আমরা জাজমেন্টাল না হয়ে, নিজের মনের স্পেকুলেশন দিয়ে জাজমেন্ট না করে আমরা শাস্ত্র চক্ষু দিয়ে আমরা সাধুদের চিনার চেষ্টা করব। হ্যাঁ, যখন আমরা সাধু চিনবো তখন গিয়ে আমরা সেই ধরনের সাধুদের সঙ্গ করবে, তখন গিয়ে আমরা আমাদের প্রকৃত যেই ডেভেলপমেন্ট সেটা আমরা পেতে পেতে পারবো আর কি। হ্যাঁ, অ্যাকচুয়ালি সাধুকে জানতে হলে সাধু যে সাধুর মুখ থেকে আপনাকে শুনতে হবে। হুম, বাইরে যে বেশভূষা আসে সেটা দিয়ে সাধুকে কখনোই চিনা যায় না। একজন সাধু আছে যে খুব সুন্দর পরে আছে, লাল কাপড় টাপড় পরে আছে, মনে করেন তাকে গিয়ে আপনি প্রণাম করলেন। আরেকজন আছে যে সেরা কাপড় আছে, ঠিক আছে, কোন রকম খিদে পায় না। এবার কাকে আপনি সাধু মানবেন, কাকে কাকে আপনি ছোট করবেন, কাকে বড় করবেন? যে জিনিসটা কিন্তু খুব টাফ আছে। সকলের সম্মান করিতে শপথই দেহ না তো যথাযথ, এটা খুব টাফ, খুব বিষয়, খুব মানে প্রত্যেকটা ব্যক্তিকে আপনি যথাযথ সম্মান দেওয়া এটা কোনো ইজি কাজ না। হ্যাঁ, তো ওই সাধু যারা আছে তারা তারা ওই টেকনিকটা জানে কিভাবে প্রত্যেক সম্মান দিতে হবে। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জেনিতে আর কোনো বস্তু নাই। হুম, আমাদের তো টার্গেট এটা, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জনিতে আর কোনো বস্তু নাই। তাহলে আমরা সাধুটা কিভাবে চিনবো? তো শাস্ত্র বলছে যে মচ্চিত্তা, সাধুদের কি রকম হবে, সাধুদের আচরণ কি রকম হবে, ভাগবত গীতায় আছে মানে স্থিতবজ্ঞ ব্যক্তির কি রকম আচরণ হবে, কি রকম সে চলবে, কি রকম সে খাবে, কি রকম সে ব্যবহার করবে, সেগুলো সব আছে এখানে। তারপরে একটা কিছু কিছু বিশেষ বিশেষ বিষয় আছে, যেমন যে সাধুরা কিরকম হবে, যে না মচ্চিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পর কথয়ন্ত মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। এটা একটা বিশেষ ভাগবত গীতার দশম অধ্যায় 9ম শ্লোকে এটা বলা হয়েছে যে সাধু ব্যক্তি যিনি যিনি প্রকৃত সাধু তিনি কিরকম, তিনি মচ্চিত্তা ভগবানের প্রতি, তার চিত্তটা ভগবানের চরণে পড়ে আছে। হ্যাঁ, এবং মদগত প্রাণা, এবং তার যে হৃদয়, হ্যাঁ, তার যে প্রাণ সেটা 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 ভগবান কেন্দ্রিক, এবং বোধয়ন্ত পরস্পর, এবং পরস্পরের মধ্যে ভগবান এবং তার ভক্তের মাধ্যমে সেটা আদান প্রদান হচ্ছে। কথয়ন্ত মাম নিত্যম, তিনি সবসময় ভগবানের কথাই বলেন, ভগবানের লীলা কথা নিয়ে তিনি মত্ত থাকেন, এবং এটা কি করেন নিত্য তুষ্যন্তি চ রমন্তি চ, এবং তিনি এটার মধ্যেই রমণ করেন সবসময়। হ্যাঁ, ভগবানের আচার আচরণ মানে তিনি যা কিছুই করেন না কেন তিনি সেটা ভগবান রিলেটেড। সে যে মনে করেন হাঁটে সেটাও ভগবানের জন্য, সে প্রসাদ পায় সেটাও ভগবানের সেবা, তার সেবার জন্য। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তারপর শাস্ত্রে আরো আছে তিতিক্ষব কারণকা সুহৃদ সর্বদেহী নাম অজাত শত্রুব শান্ত সাধব সাধুভূষণ। এই যে এইগুলো হচ্ছে সাধুর মানে কোয়ালিটি, বুঝতে পেরেছেন? যে সাধুর লক্ষণ হলো তিনি অত্যন্ত তিতিক্ষ, তিনি অত্যন্ত সহনশীল হবেন। হ্যাঁ, তার কারণিকা অন্যদের প্রতি দয়ালু হবেন। হ্যাঁ,
এবং সমস্ত জীবের তিনি সুহৃদ হবেন। সুহৃদম সুহৃদম সর্বদেহিনাম, শুধু মানুষের জন্য না, তিনি সকল জীবের জন্য, শুধু যে মানুষ মানে তাদের জন্য না, শুধু তিনি সর্বজীবের জন্য তিনি কি হবেন? সুহৃদ, সর্বজীবের সুহৃদ। তাহলে একজন সাধু কত প্রয়োজন এই জগতে, তাই না? আমরা হয়তো বড় বড় লিডার দেখতে পারি, বড় বড় এমএলএ দেখতে পারি, এমপি দেখতে পারি, মন্ত্রী দেখতে, তারা হয়তো মানুষদের নিয়ে ব্যস্ত আছে, কিন্তু কিভাবে গরু পশু পাখি তারা তাদের তাদের সুহৃদ হবে সে চিন্তা তারা করে না। কিন্তু একজন সাধু প্রতিটা জীবের কল্যাণের জন্য তিনি চিন্তা করেন। এমন তিনি অজাত শত্রু প্রশান্ত, তিনি কারো শত্রু না। হ্যাঁ, এবং সে কি না, তার তার চিত্ত হচ্ছে প্রশান্ত। হ্যাঁ, এবং তিনি সাধব সাধু ভূষণাম। এই যে কোয়ালিটি গুলো, এগুলো হচ্ছে সাধুর ভূষণ, সাধুর ড্রেস। হ্যাঁ, এই লাল কাপড় পরাটা সাধুর ড্রেস না, সাধুর প্রকৃত ড্রেস হচ্ছে ওইগুলো যেগুলো বললাম কিছুক্ষণ আগে আমি। হুম। তো সেজন্য বলছি যে, যদি সেজন্য যেটা শুরুতে আমি বলেছি যে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে আমরা গান গাইতে পারি, গান দেখছি। হ্যাঁ, যে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ, যেটা আমরা বলেছি আগে, যে গুরু কৃষ্ণ প্রসাদে ভাই ভক্তিলতা বীজ। হ্যাঁ, যে অনেক তো এই ধরনের সাধুর সঙ্গ আমরা কিভাবে পাবো? যখন না আমাদের অনেক ভাগ্য থাকবে, এবং তখন আমরা, বা কারো বিশেষ কৃপা আমাদের প্রতি যখন হবে, তখন গিয়ে আমরা এই ধরনের সাধুর সঙ্গ পাবো আমরা। ঠিক আছে? সেই জন্য যখনই আমরা সাধুর কাছে যাব, তখন আমাদের বেশি বেশি শোনা উচিত সাধুর কাছ থেকে। এটা একটা নেচার। আমি একটা কথা বলি, কেন? দেখুন, ভগবান আমাদের দুটো কান দিয়েছে, মুখ দিয়েছে মাত্র একটা। তার মানে আপনি শুনবেন বেশি, বলবেন কম। এটা হলো নেচার, এটা প্রকৃতি আমাদেরকে বানিয়ে দিয়েছে, দেখেন এরকম। সেই জন্য যখন আমরা সাধুর কাছে যাব, তখন সাধুর কাছ থেকে তার যে আদেশ নির্দেশ, ঠিক আছে, সেটাকে আমরা শুনবো। সেটা শুনে আমাদের নিজের জীবনে সেটা কিভাবে অ্যাপ্লাই করা যায়, কিভাবে প্রয়োগ করা যায়, সেই প্রচেষ্টা করব। সেটাই হচ্ছে সাধু সঙ্গ। ব্যাপারটা একটু ডিপ আছে। ঠিক আছে? আপনি সাধুদের কাছ থেকে শুনতে হবে বেশি, কারণ সাধুরা যা বলে, কারণ তারা ভগবানের কথাই বলবে বেশি। আর ভগবানের কথা যখন, বীর্যবতী কথা যখন বলবে, তখন কি হবে সেটা আমি আগেই বলে দিয়েছি। এটা কর্ণ দিয়ে প্রবেশ করবে, হৃদয়ে যখন প্রবেশ করবে তখন আপনার হৃদয় পরিবর্তন হবে। আপনার ভিতরে যেই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, যে সমস্ত চোরেরা বসে আছে, আপনাকে হ্যাং করে রাখছে মনে করেন, হ্যাঁ, এরা তো এরা তো যাচ্ছে না আপনার হৃদয় থেকে। আসলে আপনার হৃদয়ে একটা সিংহাসন আছে, আপনার হৃদয় সিংহাসনে কাকে বসানোর কথা? ভগবানকে বসানোর কথা। কিন্তু এরা জোর করে এসে এসে আপনার হৃদয়ে বসে আছে, তাই না? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এরা কি করছে? আপনার হৃদয়ে বসে আছে। হ্যাঁ? শ্রীপাদ শঙ্করাচার্য তিনি লক্ষ্মী নৃসিংহোত্তরম বলেছেন। তিনি বলেছেন এরকম যে, অন্ধস্য মে ঋত বিবেক মহাধনস্য চোরই প্রভো বলে ভীরি ইন্দ্রিয় নামধেয়ই মহন্দ কূপ কুহরে বিনিপাতিতস্য লক্ষ্মী নৃসিংহ মম দেহি করাবলম্বন। যে অন্ধস্য মে ঋত বিবেক মহাধনস্য, আমার যে বিবেক রূপ মহাধন, হ্যাঁ, এটাকে এই যে কাম ক্রোধ লোভ মোহাম্মদ বাস এগুলো হরণ করে নিয়েছে। হে লক্ষ্মী নরসিংহদেব, এরা আমার হৃদয়ে বসে আমার যে বিবেক, সেটাকে হরণ করে নিয়েছে। এখন আমার কি গতি হবে? যদি আমার উপর কৃপা বর্ষণ না করেন, বা যদি আপনার যে হস্ত, সেটা যদি আপনি যদি হস্ত অবলম্বন প্রদান না করেন আমাকে, তাহলে আমার আর কোনো গতি হবে না। শ্রীপাদ শঙ্করাচার্য তিনি লক্ষ্মী নৃসিংহদেবের কাছে তিনি প্রার্থনা করছেন যে আমাদের হৃদয়ে, দেখেন, আমাদের হৃদয় সিংহাসনে ভগবান বসার কথা, আর সেই সিংহাসনে আমরা কাকে বসায় রাখছি? তো যখন আমি সাধুর কথা শুনবো, সাধু কি বলবে? না ভগবানের গুণমহিমায় বলবে, যেগুলো আমার হৃদয়ের খাদ্য, মানে আত্মার খাদ্য। ঠিক আছে? যখন সেটা প্রবেশ করবে, তখন আমার ভিতরে যে এই যে চোরেরা বসে আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, তখন তখন এখান থেকে ভাগবে। এরা ভেগে তখন ভগবান সেখানে বসবেন। আর যখন ভগবান আপনার হৃদয় সিংহাসনে বসবেন, তখন আপনি সবকিছু মানে নিজেই তখন উপলব্ধি করতে পারবেন। ভক্তিটা এমন একটা জিনিস, সুসুখম কর্তুমব্যয়ম বলা হয় এটাকে। ভক্তিটা ইজি না। মনে করেন আপনার, এটা আপনি প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কর্তুমব্যয়ম, আপনি যে ভক্তি করছেন সেটা আপনি নিজে প্রত্যক্ষ অনুভব করতে পারবেন।
ভক্তি করার যে আনন্দ বা সাধুসঙ্গ করার যে আনন্দ, সেটা আপনি নিজে প্রত্যক্ষ অনুভব করতে পারবেন। আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনার মনে আরো কিছু ধরতে পারবেন। মনে করেন আপনি ভাত খাচ্ছেন, আপনি প্রসাদ পাচ্ছেন। হ্যাঁ, আপনি প্রসাদ পাওয়ার পর কি আপনার অনুভূতি? আপনার পেট ভরে গেছে, মনে করেন এখন প্রসাদ একদম আকণ্ঠ পর্যন্ত আপনি খেয়ে নিলেন, আপনার পেট ভরে গেছে, তাই না? পেট ভরে গেছে। এখন আপনি এটা অন্যকে বলতে পারবেন যে না ঠিক আছে আমার পেটটা ভরে গেছে, কিন্তু সেটা কি অন্য কাউকে অনুভব করাতে পারবেন? সেটা অন্য কাউকে অনুভব আপনাকে নিজেকেই করতে হবে। আপনি নিজেই সেটা অনুভব করতে পারবেন। হ্যাঁ, যে না আমার পেট ভরে গেছে। ঠিক আপনি ভক্তি করছেন, ভক্তিটা এরকম অনুভবের একটা বিষয়। হ্যাঁ, সেটা আপনি প্রত্যক্ষ রূপে সেটা অনুভব করতে পারবেন যখন ভগবান আপনার হৃদয় সিংহাসনে বসবেন। এবং ছয় বেগদবী ছয় দোষকমি ছয় গুণ দেহ দাঁতে, এই যে ছয় ব্যাগ দমন করবেন। ছয়টা ব্যাগ কি আমরা উপদেশের মধ্যে পড়েছি, বাক্যের ব্যাগ, মনের ব্যাগ, ক্রোধের ব্যাগ, উদর ব্যাগ, উপস্থ ব্যাগ, এগুলো ছয়টা ব্যাগ। হ্যাঁ, তো এই ছয় বেগদমি ছয় দোষকমি, হ্যাঁ, ছয় গুণ দেহ নাতে। পরপর তিনটা শ্লোক পরে, ভক্তি রচমিত, সরি উপদেশামৃতের পরের শ্লোক হচ্ছে অত্যাহার পরেচাশ পয়লবল নিয়ম আগ্রহ। ওটি হলো ছয়টা দোষ, আর ছয়টা গুণ হচ্ছে তারপরের শ্লোক। ঠিক আছে? তো এইরকম এই কোয়ালিটি গুলো তখন আপনার ভিতর প্রবেশ করবে। আর এইটা কখন প্রবেশ করবে? যখন আপনি শুনবেন, বেশি শুনবেন, কম বলবেন। ঠিক আছে? তো মেইন পয়েন্ট হচ্ছে এটা। সেই জন্যই আমাদের দুটো কান দিয়েছে এবং একটা মুখ দিয়েছে। তো সাধুর কাছে যখন আমরা যাব, তখন আমরা বেশি বলবো। আমি একটা বিষয় বলি। একবার গুরু মহারাজের কাছে একজন ব্যক্তি আসছেন, উনি খুব নামি দামি ব্যক্তি। তিনি সময় পেয়েছে মাত্র 10 মিনিট গুরু মহারাজের সাথে কথা বলার জন্য। 10 মিনিটের মধ্যে এসে তিনি ওনার অনেক, মানে উনি এটা করছে সেটা করছে এই সেই, মানে উনি বলতেই আছে বলতেই আছে। আমি পিছন থেকে চিন্তা করছি যে আরে, এই ব্যক্তিটা আসলে অনেক বড় লোক হতে পারে, বড় ব্যক্তি হতে পারে, কিন্তু আসলে ইনি বোকা আছে। মানে তিনি মাত্র 10 মিনিট সময় পেয়েছে গুরু মহারাজের সাথে কথা বলার জন্য। সে তো গুরু মহারাজকে থেকে শুনবে। সে এত বড় বিল্ডিং করেছে, এটা করেছে সেটা করেছে, এইগুলো বলার কি দরকার আছে? আরে গুরু মহারাজের কাছে শুনো, গুরু মহারাজ কি বলে তোমার এই 10টা মিনিট কাজে লাগুক। আমি এটা পিছন থেকে বসে বসে আমি চিন্তা করি, তাই ওনাকে তো আমি কিছু বলিনি। তখন আমার এরকম অনুভব হলো, সেটা আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম আর কি। তো যাই হোক, মেন বিষয় হচ্ছে এটা। তো আমরা প্রায় মানে ভক্তি জীবনটা আসলে মানে এটাই, মানে ভক্তি জীবনটা হচ্ছে যে মানে আপনাদেরকে বেশি বেশি শুনতে হবে। বেশি বেশি শুনতে বলতে ভগবানের বীর্যবতী কথা শুনতে হবে, হৃদয় দিয়ে শুনতে হবে। শোনারও অনেক রকম আছে। মনে করেন 3 রকমের শ্রবণ আছে, বলা বলা হয় যে এক রকমের শ্রবণ হচ্ছে এক কান দিয়ে ঢুকানো, আরেক কান দিয়ে বের করে নেওয়া। আর আরেক কান মানে এক কান দিয়ে শুনলো আর কান দিয়ে বের করে গেল। আরেকটা স্টাইল হচ্ছে কি না, না কান দিয়ে শুনে হৃদয়ে প্রবেশ মানে ভিতরে প্রবেশ করলো। না কান দিয়ে শুনে সেটা মুখে দিয়ে বলে দিল, শেষ। কিন্তু আরেকটা আছে কি, কান দিয়ে শুনে সেটা হৃদয়ে প্রবেশ করানো। সেটা হচ্ছে অনুভবপূর্ণ শ্রবণ। আর যখন আপনি হৃদয়ে প্রবেশ করাবেন সেটা, তখন সেটা কাজে দিবে। হ্যাঁ, কিছু কিছু ব্যক্তি আছে যে ঠিক আছে বলার জন্য, মানে বিভিন্ন ভালো ভালো বক্তার আহ মানে লেকচার শুনবে, তারপর বলবে সেগুলা। হ্যাঁ, সে বলার জন্য সে শ্রবণ করে, তার নিজের জন্য না। সে নিজের জীবনে সেটা অ্যাপ্লিকেশন করার জন্য শুনে না। হ্যাঁ, সে সে তখন কান দিয়ে শুনে মুখ দিয়ে বের করে দিয়ে শেষ। হরে কৃষ্ণ। কিন্তু যখন কান দিয়ে শুনবে এবং হৃদয়ে প্রবেশ করবে এবং নিজে সেটা তার নিজের জীবনে অ্যাপ্লিকেশন করবে, তখন গিয়ে সেটা কাজে দিবে। সেটা তখন আরো বেশি ইফেক্টিভ হবে। হ্যাঁ, তো আপনার হৃদয় সিংহাসনে ভগবানকে বসান। হ্যাঁ, ভগবান যখন বসবে তখন তো সেটা হবে। হ্যাঁ, যিনি, মেইন পয়েন্ট হচ্ছে এটাই। সেই জন্য আমরা অনুভবপূর্ণ যে শ্রবণ, সেটা করা উচিত। কার কাছ থেকে করা উচিত? যারা রিয়েলাইজ সোল, মানে শুদ্ধ ভক্ত এবং উত্তম ভক্ত যারা, তাদের সঙ্গ করা উচিত আমাদেরকে। এবং তাদের কথায়, তাদের যে হরিকথা, এটা হচ্ছে বীর্যবতী হরিকথা। এটা আমরা আগেই বলেছি, আপনাদের উদাহরণের মধ্যে বুঝেছি না, কারণ তাদের কথায় অনেক শক্তি আছে। হ্যাঁ, স্পিরিচুয়াল লাইফ, একটা কথা আছে যে স্পিরিচুয়াল লাইফ ইজ নট ইনফরমেশন, স্পিরিচুয়াল লাইফ ইজ ফর ট্রান্সফরমেশন। মানে আধ্যাত্মিক জীবন এটা শুধু তথ্যের জন্য না। আমি শুধু ভাগবত গীতা পড়লাম, আমি সব জানলাম, ভগবানের বই পড়লাম, সব লীলার কথা শুনলাম, শুধু তথ্য, মানে তথ্য নিলাম, এরকম না জিনিসটা।
স্পিরিচুয়াল লাইফ মানে আধ্যাত্মিক জীবনটা হচ্ছে ট্রান্সফরমেশন করার জন্য, নিজের হৃদয়কে বা চিত্তকে পরিবর্তন করার জন্য। এটা বুঝতে চেষ্টা করেন। আমি কেন এই পয়েন্টটা আমি এনেছি আমি বলছি। কিছুক্ষণ আগে আমি বলেছি যে আপনাদেরকে, তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। ট্রান্সফরমেশনটা তখনই হবে। আমি বললাম না, প্রত্যেকের হৃদয়ে মানে আমাদের এজ এ জীব হিসাবে প্রত্যেকের হৃদয়ে কি আছে? ভগবান আছে। হ্যাঁ, ভগবান প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে বসে আছে। কিন্তু শুদ্ধ ভক্তের হৃদয়ে কিভাবে আছে? না, গোবিন্দ ভগবান, স্বয়ং ভগবান সেখানে অবস্থান করছেন। হ্যাঁ, সো যখন কর্ণরন্ধ প্রথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশয়ে শুধু অনুপম। হ্যাঁ, এটা কৃষ্ণ নাম ধরে কথা বলছে এই বচনে লেখা আছে। তো সেই জন্য যেহেতু শুদ্ধ ভক্তের হৃদয়ে ভগবান বসে আছে, যখন ভগবানের শুদ্ধ ভক্ত যা কিছু বলে তার সবকিছুই অনুভবপূর্ণ শ্রবণ, মানে তার উপলব্ধি থেকে তার যে অনুভবপূর্ণ যে কথা সেগুলোকে তিনি বলেন। তিনি শুধু তোতা পাখির মতো বকর বকর করেন আমার মতো, সেরকম না, তিনি অনুভবপূর্ণ কথা বলেন। এবং তার হৃদয় তার থেকে যখন কথাটা আসবে তখন কি ট্রান্সফরমেশনটা হবে। দীক্ষা নেওয়া কি, দীক্ষা দীক্ষা মানে কি? আমরা যে গুরুদেবের কাছে দীক্ষা নিলাম, দীক্ষা নেওয়া মানে হচ্ছে চেতনার পরিবর্তন করা, ট্রান্সফরমেশন করা, ইনফরমেশন না। আমি শুধু তথ্য পেলাম না, ঠিক আছে, এটা হ্যাঁ, এটা ভগবান, এটা এই লীলা এই লীলা, তথ্য, তথ্য ভিত্তিক না। আমি দেখতে পারি এই তথ্যগুলো নেওয়ার পর, মানে স্পিরিচুয়াল লাইফটা এই তথ্যগুলো নেওয়ার পর আমার কি ট্রান্সফরমেশন হয়েছে, আমার কি পরিবর্তন হয়েছে, আমার চেতনার কি পরিবর্তন হয়েছে। হ্যাঁ, সেটাই হলো মেন বিষয়। তো সেই জন্যই আমরা সাধুদের শ্রীমুখ থেকে শ্রবণ করা উচিত। হ্যাঁ, তাহলে আমরা আমাদের হৃদয় যেটা ট্রান্সফরমেশন, সে ট্রান্সফরমেশন করাই দরকার আমাদের, তাই না? আহ, এখন যতক্ষণ না পর্যন্ত আপনাদের হৃদয় ট্রান্সফরমেশন না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানের কাছে ওইভাবে, মানে আমাদের চেতনা যতক্ষণ পর্যন্ত শুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভালোভাবে সেটা করতে পারবো না, ভগবানের ভক্তি করতে পারবো না। সেই জন্য সাধুসঙ্গ করা উচিত এই জন্যেই যে আমাদের হৃদয় পরিবর্তন করার জন্য, এবং আমাদের হৃদয় যাতে মানে সত্যি সত্যি মানে ট্রান্সফরমেশন হয়। হ্যাঁ, সাধু হচ্ছে তিনি যিনি হচ্ছে আহ ভগবানের কথা শ্রবণ করেন, প্রচার করেন, নিজে যিনি যিনি নিজে আচার করেন এবং নিজে প্রচার করেন। তো এই এই ধরনের ব্যক্তিদের কাছে আমাদের কাছে যেতে হবে, সাধুদেরকে আমরা এইভাবে চিনতে হবে। শুধু বহির্দৃষ্টি দিয়ে আমরা সাধুকে দর্শন করলে হবে না। হ্যাঁ, যে ড্রেস দেখে বা বেশভূষা, পোশাক 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 দেখে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন এই কথাটি, ছিল প্রভুপাদ তার তাৎপর্যে বলেছেন যে একজন ব্যক্তিকে আপনি চিনতে পারবেন কিভাবে? যখন তার মুখ থেকে আপনি সব শুনবেন, তখন বুঝতে পারবেন সে কতটা বুদ্ধিমান। এটা ছিল প্রভুপাদ তার তাৎপর্যে বলেছেন। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন সাধুকে চিনার উপায় কি? তার মুখ থেকে শ্রবণ করা, শ্রবণ করে তারপর তুমি সাধুকে নির্ণয় করতে পারবে। তো সেই জন্য আমাদের বেশি বেশি সাধুদের সাথে আহ চলা উচিত। আর সাধু মানেই সে চরিত্রবান হবে, সাধু মানেই তার ভিতরে সকল দৈব গুণ, দিব্য সদ্গুণ সদ্গুণ থাকবে। হুম। তো আমরা এইভাবে আমরা সাধুদেরকে নির্ণয় করতে পারি। তো আমরা দেখি যে কিভাবে ছিল প্রভুপাদ আহ ছিল প্রভুপাদ কেন এই জগতে মানে এত মন্দির কেন স্থাপন করলেন? ছিল প্রভুপাদ দরকার ছিল না তো এত মন্দির স্থাপন করার জন্য। কেন করেছেন? না, যাতে জগৎ জীব লোকেরা সাধুর সঙ্গ করতে পারে, সেই জন্য। এখন অনেকে বলতে পারে যে ছিল প্রভাত কোশ্চেন করেছিল একবার যে আপনি কি ম্যাজিক দেখাইছেন। তখন ছিল প্রভাত বলেছেন যে আমি এই যে হিপ্পিরা আছে না এখানে, এদেরকে হিপ্পি থেকে আমি হ্যাপিতে পরিণত করে দিয়েছি, এটাই আমার ম্যাজিক। বুঝতে পেরেছেন? আপনি একটা জিনিস, এটা একটা বাস্তব জ্বলন্ত বর্তমান পর্যায়ে বাস্তব উদাহরণ যে কিভাবে ছিল প্রভুপাদের মতো সাধুর সঙ্গ করার ফলে আজকে সারা জগতে এত হিপ্পিরা, মানে তারা হ্যাপিতে পরিণত হয়েছে। হিপ্পিদের একটা মূল নীতি ছিল যে যারা 30 বছরের ঊর্ধ্বে তাদেরকে তারা গণায় ধরতো না। তারা বলতো ওয়েস্ট, মানে এরা বলতো ময়লা, মানে বলতো যে এদের, এটা হিপ্পিদের মূল নীতি ছিল। হিপ্পি একটা আন্দোলন কিন্তু, আপনারা জানেন, এটা ইউএসএ অনেক বড় আন্দোলন ছিল, এটা রেভুলেশনারি। তাদের একটা মূল নীতি ছিল যারা যাদের যাদের বয়স 30 বছরের উপরে, হ্যাঁ, তাদেরকে তারা গণায় ধরতো না। আর শিল প্রভুপাদ 70 বছর বয়সে ওখানে গিয়েছেন, গিয়ে
সেখানে তাদেরকে মানে তাদেরকে পরিবর্তন করেছেন। তাহলে দেখেন সাধু সঙ্গের কি প্রভাব, তাই না? শিল প্রভুপাদের মতো ভক্তর, মানে শুদ্ধ ভক্ত, তার হৃদয়ে ভগবান বিশ্রাম করেন। শুদ্ধ ভক্তরা আসলে কি, আমি একটা কথা বলি, এটা ভাগবতমে আছে, ভগবদ্গীতা ভাগবতা তীর্থভূতা স্বয়ং বিভু, তীর্থ কুর্বন্তি তীর্থানি সন্তস্তুন গদাবৃতা। মানে সাধুর হৃদয়ে, মানে ভাগবত, মানে তীর্থ দুই রকম হয়। একটা হচ্ছে যে সচল তীর্থ, আর আরেকটা হলো চলন্ত তীর্থ। সচল তীর্থ কি না, মায়াপুর, বৃন্দাবন, মনে করেন হরিদ্বার যান, চার ধাম যান, আপনি যে যে তীর্থস্থান আছে সেগুলো সচল তীর্থ, সেগুলো মানে স্থির তীর্থ। সরি, এটা হলো স্থির তীর্থ, মানে এক জায়গায় থাকবে। হ্যাঁ, তীর্থ মানে কি, যেখানে ভগবানের আবির্ভাব হয়েছে বা ভগবান যে সমস্ত জায়গায় গিয়েছে, হ্যাঁ, সেটাই তীর্থ, তাই না? তো এটাকে বলে স্থির তীর্থ। আর তো হলো সচল তীর্থ। সচল তীর্থ কি না, তিনি মানে যেখানে যাবে সেখানে, তিনি যেখানে যায় এই তীর্থ চলাফেরা করতে পারে। এই তীর্থ যেখানে যায় সেখানে তীর্থে পরিণত হয়ে যায়। কেন তীর্থে পরিণত হয় না, আমরা কিছুক্ষণ আগে তীর্থের বর্ণনা করছি কিভাবে, যেখানে ভগবান আবির্ভূত হয়েছে বা ভগবান যেখানে থাকে সেই সমস্ত স্থানগুলোকে তীর্থ হিসেবে গণ্য করা হয় না। আর তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, শুদ্ধ ভক্তের হৃদয়ে গদাধারী ভগবান, ভগবদ্গীতা ভাগবতা তীর্থভূত স্বয়ং বিভু। হ্যাঁ, তীর্থ কুরবন্তি তীর্থানি সন্তস্তুন গদাবৃতা, যে যেই গদাধারী ভগবান আছে তিনি শুদ্ধ ভক্তের হৃদয়ে বসে আছে। আর তিনি যেখানে যেখানে যাচ্ছেন সেই সমস্ত জায়গাটাই তীর্থে পরিণত হয়ে যাচ্ছেন। বিষয়টা হচ্ছে এটা। এই জন্য শিল প্রভুপাদের মতো ভক্ত যখন পাশ্চাত্য জগতে গেলেন, এবং তিনি যখন এই যে হিপ্পিদের সাথেও গেলেন, হ্যাঁ, শিল প্রভুপাদ কোনো ভালো ব্যক্তিদেরকে প্রচার করে নাই, যারা সমাজে থার্ড ক্লাস লোক, একজন মানে জঘন্য লোক, তাদেরকে মানে হিপ্পি থেকে হ্যাপি করেছে। এটা চারটিখানি কথা না, এটা এমনিতে হয় নাই। শিল প্রভুপাদ তার আচার আচরণ, তার বীর্যবতী হরি কথা, কীর্তন, তাদের সান্নিধ্য, এই সমস্ত বিশেষ কৃপার ফলেই আজকে তারা পরিবর্তন হয়েছে। এটা আমাদের, এটা তো আমাদের জ্বলন্ত প্রমাণ না? এটা আজকের দিনে হয়তো আমরা বলতে পারি যে ঠিক আছে, আমরা অনেক কাহিনী শুনতে পারি যে ঠিক আছে প্রহ্লাদ মহারাজ সে সত্য যুগে মানে নারদ মুনি সঙ্গ করে সে পরিবর্তন হয়েছে। তারপরে গিয়ে আমরা কিছুক্ষণ আগে অম্বরীশ মহারাজের ভাইয়ের কথা শুনলাম, নারদ মুনি সঙ্গ করে পড়েছে। মৃগারি আমরা দেখতে পারি, মৃগারি সেই কি বলেন, আহ দেখুন নারদ মুনি, তাও সেই নারদ মুনির সঙ্গ করে মৃগারি, সে আপনার মৃগারির গল্প জানেন? মৃগারি সে কি করতো, মানে পশু পাখিদের সে আধমরা করতো, পুরো মারতো না, অর্ধেক মারতো, অর্ধেক মেরে সে রেখে দিত, এবং তাদের যে ছটপটানি সেটা দেখে সে আনন্দ লাভ করতো। তো ওই স্তর থেকে মৃগারিকে সে সাধুতে পরিণত করেছে। নারদ মুনির নির্দেশনা অনুযায়ী যখন মৃগারি সাধুতে পরিণত হয়েছে, তিনি পরবর্তীতে দেখছে যে মৃগারি একটা পিঁপড়াকেও মারছে না। নারদ মুনি যখন পরবর্তী রিটার্ন করেছে, সে পথে দিয়ে একটা পিঁপড়া যাচ্ছে, সে পিঁপড়েটাকে সরাচ্ছে না, পিঁপড়েটাকে না মেরে হাত দিয়ে আস্তে আস্তে সরাই দিচ্ছে। তাহলে কোথা, যে কোথায় পশু পাখিকে মারতো, অর্ধেক মেরে রেখে দিত, সেই যন্ত্রণা দেখে সে আনন্দ অনুভব করতো, আর সেই ব্যক্তি সাধুতে পরিণত হয়ে একটা পিঁপড়াকে পর্যন্ত মারতে চাচ্ছে না। তো আমরা বলতে পারি যে না, সেগুলো সত্যযুগের কাহিনী হতে পারে, ত্রেতা যুগের কাহিনী হতে, দাপর যুগের কাহিনী হতে পারে, কিন্তু আমরা সেটা না, কিন্তু না, আমরা ছিল প্রভুপতি দেখতে পাই জ্বলন্ত প্রমাণ, আমরা ছিল গুরু মহারাজকে দেখতে পাই জ্বলন্ত প্রমাণ। আমি আপনাদের শুরুতেই বলেছি যে যে দেখেন একটা কোশ্চেনের মাধ্যমে, একটা কোশ্চেনের মাধ্যমে তার হৃদয় পরিবর্তন করে দিয়েছে, জাস্ট সিম্পলি মাত্র একটা কোশ্চেনের মাধ্যমে। হ্যাঁ, তো এইটা হচ্ছে মানে পাওয়ারফুল বিষয়। আপনারাও আশা করি যেহেতু প্রচার করছেন, আপনারা অনেক অভিজ্ঞতা আছে। আমরা আরো দেখতে পাই যে আহ, দেখুন লক্ষ্মীরা কি বলে হরিদাস ঠাকুরের সংস্পর্শে এসে দেখেন কি রকম পরিণত হয়েছে, জগাই মাদাই দেখেন নিত্যানন্দ প্রভুর হরিদাস ঠাকুরের সংস্পর্শে এসে তারা দেখেন কি যে পরিণত হয়েছে। হ্যাঁ, তো আমরা অহরহ আহ, মানে এক্সাম্পল দেখতে পাই শাস্ত্রের মাধ্যমে যে সাধু সঙ্গের ফলে যে আমাদের কি গতি হবে। হ্যাঁ, তো সেই জন্য কোন এমন বুদ্ধিমান ব্যক্তি আছে যে সাধু সঙ্গ করবে না, তাই না? সেই জন্যই বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। হ্যাঁ, আমি একটা প্রার্থনার একটা অংশ মনে পড়ছে এই মুহূর্তে। ছিল ভক্তিবিনোদ ঠাকুর না, নবদ্বীপ ধামাতে তিনি নৃসিংহদেবের কাছে প্রার্থনা করছেন
যে এ দুষ্ট হৃদয়ে কামাদের রিপু ছয়, কুটিনাটি প্রতিষ্ঠা সট্ট সদারয়। হ্যাঁ, হৃদয় শোধনার কৃষ্ণের বাসনা, নরসিংহ চরণে মোর এই তো কামনা। কাঁদিয়া নিঃসিংহ পদে মাগিব কখন, নিরাপদে নবদ্বীপে যুগল ভজন। ভয় ভয় পায় যার দর্শনে সে হরি, প্রসন্ন হইবে কবে মোরে দয়া করি। যদ্যপি বিষণমূর্তি দুষ্ট জীবপতি, প্রহ্লাদ আদি কৃষ্ণ ভক্ত জনে ভদ্রবতী। কবে বা প্রসন্ন হয়ে সকৃপ বচনে, নির্ভয় করিবে এই মূঢ় অকিঞ্চনে। স্বাচ্ছন্দ্যে বৈশ্য হে বৎস শ্রীগৌরাঙ্গ ধামে, যুগল ভজন হও রতি হও নামে। মম ভক্ত কৃপা বলে বিঘ্ন যাবে দূর, শুদ্ধ চিত্তে ভজ রাধা কৃষ্ণ রসপুর। এই যে একটা লাইন, ওটা বলার জন্য আমি এটা বলেছি, যে মম ভক্ত কৃপা বলে বিঘ্ন যাবে দূর, শুদ্ধ চিত্তে ভজ রাধা কৃষ্ণ রসপুর। এই বলি কবে মোর মস্তক উপর, প্রিয় শ্রী চরণ হর্ষে ধরিবেন ঈশ্বর। হ্যাঁ, বলছে যে মম ভক্ত কৃপা বলে বিঘ্ন যাবে দূর। তাহলে ভগবানের যে ভক্ত নরসিংহদেবের যারা ভক্ত আছে, হ্যাঁ, বলতে তাদের কৃপা বলেই আমাদের যত বাধা বিঘ্ন আছে সেগুলো দূরে যাবে। এমন একটা দিন কবে আসবে যে ভক্তের, শুদ্ধ ভক্তের চরণ রেণু আমাদের গায়ে লাগবে, হ্যাঁ, যার ফলে আমাদের চিত্ত পরিবর্তন হবে। মম ভক্ত কৃপা বলে তাদের কৃপা দৃষ্টি আমাদের উপর পড়বে। হ্যাঁ, শুধুমাত্র দর্শনে পবিত্র করে এই তোমার গুণ। হ্যাঁ, সাধুর মানে পাওয়ারটা কত দেখেন, যে গঙ্গারও পরশ হইলে পাশ্চাত্যে পাবন, দর্শনে পবিত্র করো, করো তোমার এই তোমার গুণ। গঙ্গাতে আপনি গিয়ে স্নান করলে তারপর গিয়ে পবিত্র হবেন। একজন সাধু যারা শুদ্ধ ভক্ত, তার শুধু কৃপার দৃষ্টি, তার তার সে কিনে একবার তাকাবে আপনার দিকে, আপনার জন্ম জন্মান্তরের যত মানে পাপ আছে বুঝছেন, এটা নিমিষে ধ্বংস হয়ে যাবে। তাদের কাছে এগুলো কিছুই না। ব্যাপারটা বুঝতে পেরেছেন? সেই জন্য আমাদের মানে অত্যন্ত প্রয়াস থাকা উচিত, তখন আমরা কোনো শুদ্ধ বৈষ্ণবদের দেখবো, সাধুদের দেখবো, অত্যন্ত আমাদের তাদের কাছে গিয়ে তাদের কৃপা আশীর্বাদ নেওয়া উচিত। এবং তাদের যে কৃপা দৃষ্টি, সেটা সান্নিধ্যে আসে, তাদের কাছ থেকে শোনা উচিত। হ্যাঁ, এবং তাদেরকে দেখে আমরা আনন্দিত হওয়া উচিত। এটা একটা বড় বিষয়। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ঠিক আছে এই কোনো করা যাচ্ছে এখান দিয়ে, ওর দেখে আমি কেউ মুখ ফিরাই নিচ্ছি, বা 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 ইয়ে করছি, না 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 না, জিনিসটা এরকম না। বা দেখা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে, ক্যাজুয়ালি মানে শেষ শেষ। কিন্তু না, আমাদের তাদেরকে শ্রদ্ধা করা উচিত, তাকে দেখে আনন্দিত হওয়া উচিত। কেন আনন্দিত হওয়া উচিত না, ওনার কৃপা বলেই, ওনার যদি শুভ দৃষ্টি হয় আমার প্রতি, তাহলে আমি ভগবত ভক্তি করতে পারবো। আমরা যারা ভগবত ভক্তি করছি, হ্যাঁ, আমরা আমাদের প্রচেষ্টা দিয়ে কতটুকু করতে পারবো? আমরা বেশি কিছু করতে পারবো না। ঠিক আছে, আমরা যা ভক্তি করছি না, আমাদের গুরু বর্গদের আশীর্বাদের ফলে আমরা ভক্তি করতে পারছি। হ্যাঁ, আমরা যা ভক্তি করছি, আমাদের যা, আমি জানি না আপনাদের সাধারণ ভোজন অনেক উন্নত, অন্তপক্ষে আমার আমার তো সাধারণ ভোজন নাই। আমি কিন্তু মনে করি যে আমার গুরুদেবের কৃপার ফলেই আমি হয়তো মানে বেঁচে আছি মনে করেন, ঠিক আছে, একটু ভক্তি বা একটু হরিনাম করতে পাচ্ছি। হ্যাঁ, জগদানন্দ পণ্ডিত তিনি বলছিলেন, মহাপ্রভুর পার্শ্বদ জগদানন্দ পণ্ডিত তিনি বলছিলেন যে যে যতক্ষণ পর্যন্ত না শুদ্ধ ভক্তের সান্নিধ্যে আমরা আসছি, ততক্ষণ পর্যন্ত আমরা শুদ্ধ নাম কোনোদিনও উচ্চারণ করতে পারবো না। আমরা অপরাধযুক্ত নাম বা আমাদের হাইস্ট প্রচেষ্টায় মানে নামাবাস পর্যন্ত আমরা আসতে পারবো, কিন্তু শুদ্ধ নাম পর্যন্ত আমরা যেতে পারবো না। হরিনাম যে আমরা করি, এর তিনটা স্টেপ আছে। প্রথমে আমরা অপরাধযুক্ত নাম করি, অপরাধযুক্ত নাম করার পর নাম আভাস হয়, নাম আভাসের পরে তারপর শুদ্ধ শুদ্ধ নাম উচ্চারণ হয়। আর জগদানন্দ পণ্ডিত তিনি মহাপ্রভুর পার্শ্বদ, তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত না আমরা শুদ্ধ ভক্তের সান্নিধ্যে আসছি, ততক্ষণ পর্যন্ত আমরা শুদ্ধ নাম উচ্চারণ করতে পারবো না। এটা স্টেটমেন্ট। তাহলে সেই জন্য আমাদের অবশ্যই অবশ্যই শুদ্ধ ভক্তের সান্নিধ্যে করা উচিত এবং আমাদের প্রয়াস থাকা উচিত। হ্যাঁ, মহাপ্রভু বলছে যে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। একা একা সাধু, একা একা কৃষ্ণ নাম করতে বলে নাই। সাধু সঙ্গী কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সেই জন্যই আমাদেরকে মানে উদ্গ্রীব থাকতে হবে। কখন আমরা যখনই সময় পাবো, যখনই সময় পাবো
আমরা চেষ্টা করবো সাধুদের সঙ্গ করার জন্য। বিভিন্নভাবে আমরা করতে পারি সাধুদের সঙ্গ, ওদের সাথে একসাথে বসে জব করতে পারি। হ্যাঁ, একজন আমাকে বলেছিল এরকম যে তিনি চাকরি করেন, ওনার হাতে 2 ঘন্টা সময় আছে। ঠিক আছে, বলছে যে আমি চাকরি করি, সপ্তাহে আমার কাছে 2 ঘন্টা সময় আছে। হ্যাঁ, আমি কি করতে পারি, আমি কি করলে বেস্ট করতে পারবো। তখন আমিও আরো কয়েকজনের সাথে যোগাযোগ কথা বললাম এই বিষয়টা নিয়ে, যে আসলে এই ব্যক্তিটা অনেক ব্যস্ত লোক আছে, কি করতে পারে, তারা গ্রন্থ পড়বে, জব করবে, নাকি করবো অন্য কিছু করবে। আমরা ফাইনালি কনক্লুশন, না, তার সাধু সঙ্গ করা উচিত, ভালো কোনো ভক্তের সঙ্গ করা উচিত। কেন না, আপনি 10 পাতা, ভাগবতম পড়ে যতটুকু না বুঝতে পারবেন, সাধুদের 2 মিনিট 5 মিনিট তার সাথে কথা বলে আপনি সেটা সারাংশ বুঝে দিতে পারবেন। যেমন আজকের এই ক্লাসের শুরুতেই আমি দেখেন ক্লাসের সারাংশ দিয়ে দিয়েছি আপনাদেরকে। আমি জানি যে কে কতক্ষণ থাকবে সেটা আমি জানি না, সেই জন্য আমি ক্লাসের সারাংশ দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো পরবর্তীতে 1 ঘন্টা পর্যন্ত কত ধৈর্য আছে কিনা সেই কাদের, কিন্তু আমার যে আজকে টপিক এটা সারাংশ পরে দেওয়া উচিত ছিল। আর ফার্স্টে আপনাদেরকে আহ, গ্রাজুয়ালি কিছু কিছু বিষয় আমি আপনাদেরকে বলা উচিত ছিল। কিন্তু না, আমি কি করেছি, না, টেকনিক্যালি সারাংশটা আগে দিয়ে দিয়েছি। আমি জানি না 1 ঘন্টা শোনার ধৈর্য কার কার আছে, সেটা আমি জানি না। সেই জন্যই সারাংশটা আমি আগে দিয়ে দিয়েছি। তো সেই জন্যই আমরা আজকের যে আলোচনা, সেই আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে সাধু সঙ্গের কি মাহাত্ম্য আছে, এবং সাধু সঙ্গ কি আমরা জেনেছি যে না, সাধুসঙ্গ হচ্ছে সেটা যে সাধুদের শ্রীমুখ থেকে শ্রবণ করার পর যেটা আমরা হৃদয়ে প্রবেশ করাবো, এবং সেটা দিয়েই আমাদের হৃদয়কে পরিবর্তন করব, এবং সেটা দিয়ে আমাদের হৃদয় ট্রান্সফরমেশন হবে। কিন্তু সেটা ইনফরমেশন না, সেটা ট্রান্সফরমেশন হবে যখন সেটা আমাদের চেতনা পরিবর্তন করা হবে, সেটা সাধুসঙ্গ। এটা মশাও সাধুসঙ্গ করে, মশা গিয়ে সাধুর রক্ত খায়। আমরা যাতে সাধুর কাছে গিয়ে সেরকম মশার মতো না হয়ে যাই। ঠিক আছে, হ্যাঁ, মশা মাছির মতো আমাদের সঙ্গ করার দরকার নাই। আমরা সাধুর কাছে যাব, সাধুর কাছ থেকে যেটা শ্রবণ করবো, সাধুর যে আদেশ নির্দেশ সেগুলো শুনবো, এবং সেগুলো আমাদের জীবনে অ্যাপ্লাই করব, তখন সেটাকে সাধু সঙ্গ বলা হবে, নয়তো সেটা সাধু সঙ্গ না। ঠিক আছে, তাহলে সাধু সঙ্গ কি, সাধু সঙ্গ কেন করতে হবে, সেই বিষয়গুলো আমরা জানলাম। হ্যাঁ, কত ইম্পর্টেন্ট, এবং কিভাবে আমরা করব সেই বিষয়গুলো আমরা ক্রমান্বয়ে আমরা বলেছি। যাই হোক, অনেক সময় আমি নিয়েছি আপনাদের, আমরা প্রায় 1 ঘন্টার মতো এখানে আলোচনা করলাম। আমি জানি না আমার কথায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা আপনাদের সন্তান হিসেবে বা ছোট ভাই, আপনারা যে যাই মনে করুন, সেই হিসেবে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেবেন। আমার এই আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমাকে কৃপা করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এইখান থেকে যদি আমিও, এগুলো আমার কথা না, এগুলো আমি বিভিন্ন বরিষ্ঠ ভক্তদের কাছ থেকে যা শ্রবণ করেছি, সেগুলোই আমি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি, এর থেকে বেশি। তবে এখান থেকে যদি কোনো কিছু ভুল থাকে, সেটা নিতান্তই আমার আমার ব্যক্তিগত বিষয়ে ভুল কারণেই ভুল হতে থাকে। সেই জন্য আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই পর্যায়ে যদি আপনাদের কোনো প্রশ্ন বা আমাকে কারেকশন করার জন্য যদি কোনো মন্তব্য থাকে, আপনারা একটু বলতে পারেন। আর আশা করি আপনারা এই বিষয়টি কিছুটা হলেও আমি আপনাদেরকে আহ, আহ, অভিজ্ঞতা ধারণা দিতে পেরেছি সাধুসঙ্গ বিষয়ে। যদি আপনাদের জীবনে যদি বক্তৃতা যদি একটু প্রভাব ফেলে, তাহলে এই যে আমাদের যে আলোচনা, সেই আলোচনা সার্থক হবে। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন বা মন্তব্য? ব্রজনাথ রাধিকা দাস প্রভু, কৃপাপূর্বক বলুন। হরে কৃষ্ণ, অনুরোধ করলাম সুরেন্দ্র প্রভু, আপনার প্রভু ধন্যবাদ ভালো ধন্যবাদ আছেন? প্রভু, আছি, প্রভু গুরুদেবের আমারটা কৃপায়। জানার, প্রভু Yes, জানার প্রভু। বিষয়, আজকে ক্লাসে সবসময় বলেছেন সাধু সঙ্গের খুব প্রভাব, খুব গুরুত্ব, কিন্তু আমরা তো প্রভু জড় বিষয়ে খুব ব্যস্ত থাকি, কিন্তু ফিজিক্যালি সাধনা করতে পারি না। কিন্তু অনলাইনের মাধ্যমে জোর মাধ্যমে সাধনা করলে ওই ফলটা পাবো কিনা আমরা জানার জন্য। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভেরি ভেরি নাইস, থ্যাংক ইউ প্রভু আপনি এটা বলার জন্য। ইয়েস, আমরা দুভাবে সাধু সঙ্গ করতে পারি, একটা হলো বপু, আর একটা হলো বাণীর মাধ্যমে। হ্যাঁ, সাধুর সাধুর বপু যখন ততদিন এই জগতে আছে, হ্যাঁ, তার সান্নিধ্যে গিয়ে তার সঙ্গ করে তার শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করা, এটা একটা বিষয় আছে। যখন তিনি থাকবেন না, তখন আমরা কিভাবে সাধু সঙ্গ করবো? শিল প্রভুপাদ বলছেন ওনার গ্রন্থে যে আমি আমার গ্রন্থের মধ্যে আছি তোমাদের মধ্যে। শিল প্রভুপাদকে বলছেন যে শিল প্রভুপাদ আপনি চলে গেলে আমাদের কি হবে, বলছে না, যে আমি আমার গ্রন্থের মধ্যে আছি, তোমরা যদি আমার গ্রন্থ পড়ো, তাহলেই তোমরা আমাকে আমার 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 সামনে আমার সঙ্গ করবে তোমরা। হ্যাঁ, তো আমি এটা বলেছিলাম আপনাদেরকে যে সাধুর সঙ্গ মানে হচ্ছে সাধুর কথা শুনে
সেই অনুযায়ী আমাদের আচরণ করা। তো তখন আমরা শিল প্রভুপাদের গ্রন্থ পড়বো বা আচার্যদের গ্রন্থ পড়বো, তখন আমাদের সেম ফল লাভ হবে। হ্যাঁ, একটা ভাগবতের একটা শ্লোক আছে, বুঝতে পেরেছেন? শুধু সাধু সঙ্গটা শুধু আপনি ফিজিক্যালি না, এটা আরো গুরুত্বপূর্ণ, আমি এটা বলি। যেসাম সংস্মরণাৎ পুংসাম সদ্য শুদ্ধন্তি বৈ গৃহা কিম পুনঃ দর্শন স্পর্শ পাদ শৌচাসন আদিবি। ভাগবতমের 1:19-33 সম্ভবত, ঠিক আছে? যেসাম সংস্মরণাৎ পুনঃ, শুধু তাদেরকে স্মরণ করার মাধ্যমে আমরা পবিত্র হতে পারি। বুঝতে পেরেছেন? এটা ভাগবতম বলছে। যেসাম সংস্মরণাৎ পুংসাম সদ্য শুদ্ধন্তি বৈ গৃহা, তাদেরকে যদি আমরা গৃহে নিয়ে আসি, কিম পুনঃ দর্শন, তাদের যদি দর্শন লাভ করি, কিম পুনঃ দর্শন স্পর্শ, তাদেরকে যদি আমরা স্পর্শ করি, হ্যাঁ, কিম পুনঃ দর্শন স্পর্শ পাদ শৌচাসন আদিবি, তাদেরকে গৃহে ডেকে এনে যদি তাদের পাদ মানে মানে চরণ শীতল করি, পাদ শীতল করি, তাহলে আমাদের কি অবস্থা হবে সেটা কে বর্ণনা করতে পারে? ব্যাপারটা বুঝতে পারেন? শুধুমাত্র স্মরণ করার মাধ্যমে আমরা পবিত্র হতে পারি, আর যদি এগুলো করি আমরা, তাহলে আমাদের যে কি গতি হবে সেটা কে বর্ণনা করতে পারে? ভাগবতম বলছে, স্বয়ং ভাগবতম। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তো আপনি যেটা বলছেন যে আপনারা আছেন, দূরে আছেন, বিভিন্ন কাজে ব্যস্ত আছেন, আপনি সাধুদেরকে স্মরণ করতে পারেন, শিল প্রভুপাদের গ্রন্থ পড়তে পারেন, শিল প্রভুপাদের লেকচার শুনতে পারেন, গুরুদেবের লেকচার শুনতে পারেন, আচার্যদের লেকচার শুনতে পারেন, সেটার মাধ্যমে সাধু সঙ্গ হবে। তা দুশ্চিন্তা নাই, আপনি যেখানে থাকেন না কেন। হ্যাঁ, অম্বরীশ মহারাজের ভাই যেমন, মনে করেন, হ্যাঁ, তিনি নারদ মুনি শুধু প্রশ্নটা মনে করছিল, শুধু প্রশ্ন, সে জাস্ট প্রশ্নটা মনে করার পরে সে বৈকুণ্ঠে চলে গেছে। তাহলে আপনারা যাবেন না কেন বলেন? সেই জন্য যথাযথ করতে হবে সেটা। মেইন পয়েন্ট হচ্ছে যে আমরা যা কিছুই করি না কেন, আমাদের ইন্টেনশনটা ঠিক থাকা চাই। আমরা কি ইন্টেনশন নিয়ে করছি সেটা একটা মেইন বিষয়, এবং সেটা হৃদয় দিয়ে করেন। আপনি কম করেন, কিন্তু হৃদয় দিয়ে করেন, কপটতা না। হ্যাঁ, মহাপ্রভু কপট পাবন না, তিনি পতিত পাবন। আমি পতিত হতে পারি, ঠিক আছে, কিন্তু মহাপ্রভু আমাকে উদ্ধার করবে। কিন্তু আমি কপটতার সাথে করব না, ঠিক আছে? আমি যেটাই করি না কেন হৃদয় দিয়ে করি, দেখবেন তখন সেটাই আপনার সুফল দেবে। আশা করি প্রভু আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। বড় গল্প পাইছি গো। থ্যাংক ইউ। ধন্যবাদ গো। ধন্যবাদ প্রভু। রসিকানন্দ প্রসাদ দাস প্রভু। Yes, হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম। Yes প্রভু। তো আসলে কোনো প্রভু প্রশ্ন আপনার, নাই, কিন্তু আজকে আপনার বিচ্ছুর প্রতি আলোচনায় অনেকটা শক্তি হরে কৃষ্ণ, থ্যাংক ইউ প্রভু। আমি অনেকটা জানি শক্তি না, পাচ্ছি ভগবত ভক্তিতে। প্রশ্ন নেই, কিন্তু আপনার বীর্যবতী আলোচনায় থেকে ভালো লাগলো অনেক। থ্যাংক ইউ প্রভু আপনাকে। আপনার সঙ্গ পাচ্ছি, এটাই অনেক কিছু ভালো লাগছে, আর আরো ভালো লাগবে সামনে। ধন্যবাদ প্রভু আপনাকে। কৃপা আশীর্বাদ করবেন যাতে আমাদের কুমিল্লা মন্দির থেকে হরিগুরু বৈষ্ণবের করেছেন। সেবায় আমি যুক্ত থাকতে পারি, সে আশীর্বাদ করুন প্রভু। থ্যাংক ইউ প্রভু। হরে কৃষ্ণ। আহ পূজনীয়া যশোমতী দেবী দাসী, কুমিল্লা। মাতাজি কৃপাপূর্বক। হরে কৃষ্ণ প্রভু, আপনার রাতুল চরণে প্রণাম। প্রভু প্রণাম প্রভু। অনেক, আপনি গুরু মহারাজের বপু সেবক, আপনাকে দেখেই তো আমরা শুদ্ধ হচ্ছি, কিন্তু কিভাবে বুঝবো প্রভু? আপনি তো এতক্ষণ সাধু সঙ্গের গুণাবলী বললেন, সাধু সঙ্গ কি, কিভাবে পাবো, সবগুলি বলছেন, কিন্তু আমরা যে সাধু সঙ্গ, আমি যে সাধু সঙ্গ, একটা উদাহরণ দিচ্ছি, যে আমি যে সাধু সঙ্গ করছি, আমার পরিবর্তন হচ্ছে না না হচ্ছে, আমি কিভাবে বুঝবো? এটা কিভাবে অনুভব করবো প্রভু? একটু যদি, আচ্ছা আমি জানি না প্রশ্নটা ঠিকভাবে করতে পারছি কিনা, কিন্তু কিভাবে বুঝবো যে হ্যাঁ আমার পরিবর্তন হচ্ছে বা আচ্ছা। পরিবর্তন হবে, এইটা একটু। তো অনেক সময় আমরা এটা বুঝতে মনে হয় যে না আমরা বুঝতে পারি। আমি বলেছিলাম ক্লাসের মধ্যে যে আপনি সেটা প্রত্যক্ষ অনুভব করতে পারবেন। যে আপনি দেখুন, সমুদ্রে যখন জাহাজ চলে না, ওর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, হ্যাঁ, এই কিছুই বুঝতে পারে না। হ্যাঁ, এটা পূর্ব কোন দিকে, পশ্চিম কোন দিকে, উত্তর কোন দিকে, দক্ষিণ কোন দিকে, কারণ চারদিকে শুধু জল আর জল। সেটা বোঝার, নির্ণয় করা যায় না। কিন্তু তারা একটা জিনিস দিয়ে নির্ণয় করে, তাদের কাছে ছোট্ট একটা কম্পাস আছে, কম্পাস। আপনি জানেন কিনা আমি জানি না, আপনি চিনেন কিনা কম্পাস? ওই কম্পাস পূর্ব পশ্চিম বলে উত্তর দেন। দক্ষিণ নির্ণয় করে দেয়। বুঝতে পেরেছেন?
তো আমি যে ভক্তি করছি, সাধু সঙ্গ করছি, হ্যাঁ, সেটা সঠিক আছে কিনা সেটা দেখতে হবে। আমি কি সাধু গুরু শাস্ত্রের বাক্য অনুযায়ী চলছি কি না। সাধু গুরু এবং শাস্ত্র, সাধু গুরু শাস্ত্র বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, হ্যাঁ, গুরুমুখ পদ্মবাক্য চিত্তে করিয়া ঐক্য এটা আছে। তো এরকম আর না করিয়া মনে আসা, হ্যাঁ। তো সাধু গুরু শাস্ত্র এই তিনজনের কথা কিন্তু একই হবে, বুঝতে পেরেছেন? যখন আমি তাদের নির্দেশনা আদেশ নির্দেশ পালন করে চলছি, তার মানে আমি রাইট পথে আছি, আমি কোনো এক সময় গন্তব্যে পৌঁছবো, মাস্ট বি। বুঝতে পেরেছেন? আপনাকে শুধু আগে এটা এটা ঠিক রাখতে হবে, হ্যাঁ। আরেকটা বিষয় আমি বলি, মনে করেন আপনার বাড়িতে ফ্যান আছে তো, ফ্যান, আগে হ্যাঁ ফ্যান আগে আছে। যখন ফ্যান চলে, মনে করেন ফুল স্পিড ফ্যানটা চলছে না, হ্যাঁ, ফ্যানের সুইচটা বন্ধ করে দিলেন, সুইচ বন্ধ করলে কি সাথে সাথে ফ্যানটা বন্ধ হয়ে গেল? না। আস্তে আস্তে বন্ধ হয়, ধীরে ধীরে, না? হ্যাঁ, আগে তাই না? হ্যাঁ। তো এখন আপনি সাধু সঙ্গ করেছেন, সাধু সঙ্গ করা মানে হচ্ছে আপনি ফ্যানের সুইচটা বন্ধ করে দিয়েছেন। আপনার যে অপরাধ হওয়ার যে প্রবণতা, পাপ করার যে প্রবণতা, আপনার যে খারাপ গুণাবলীগুলো, সেগুলো আপনি বন্ধ করে দিয়েছেন, সেগুলো করছেন না। তাইলে একটা সময় আস্তে আস্তে এগুলো বন্ধ হবে। শুধু একটু ধৈর্য ধরে আমাদের থাকতে হবে, তাহলে সেটা সময়ের অপেক্ষায় সেটা আমরা নিজেরাই প্রত্যক্ষভাবে অনুভব করতে পারবো। ব্যাপারটা বুঝতে পেরেছেন? অনেক সময় হয় আমরা বুঝতে পারি না যে এটা অনুভব হবে কি হবে না, আমি করছি কি করছি না, এটা বুঝতে পারছি না। হ্যাঁ, বুঝতে পারবেন যদি আপনি সাধুগুরু শাস্ত্রের অনুযায়ী চলেন, সেই নির্দেশ অনুযায়ী চলেন, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, একটা সময় আপনার হৃদয়ে সেটা প্রকাশিত হবেই হবে হবে, মাস্ট বি, এটা গ্যারান্টি, ভগবান বলছেন। ঠিক আছে, ধন্যবাদ মাতাজি, ওকে আশা করি উত্তর পেয়েছেন। হরে কৃষ্ণ। আগে ধন্যবাদ মাতাজি, প্রভু হরে কৃষ্ণ। ধন্যবাদ। হরে কৃষ্ণ। ইয়েস। হরে কৃষ্ণ। আমরা আরেকজন পেলাম, আরো উত্তম বাসুদেব দাস প্রভু আর সুজন। হ্যাঁ, yes. উত্তম প্রভু, আপনার মাইক্রোফোন মিউট হয়ে গেছে, আমি সুজন প্রভুর কাছ থেকে শুনে নিই, তারপর আপনার কাছে আসছি, হ্যাঁ। আপনি হরে মাইক্রোফোনটা কৃষ্ণ। ঠিক করুন। ওকে 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 ওকে। শোনা যাচ্ছে? ইয়েস প্রভু, ইয়েস প্রভু, প্লিজ। প্রথমত আপনাকে অনেকদিন পরে পাই, সেজন্য আপনার চরণে আমার বৈষ্ণবী প্রণাম। অনেকদিন পরে জয় প্রভু। আপনাকে দর্শন করছি, আর এই পবিত্র মাসে বৈষ্ণবের কাছ থেকে হরিকথা শ্রবণ করছি। তো আসলে আমার কোনো কষ্ট নাই, কিন্তু আপনার ক্লাসে আমার কয়েকটা পয়েন্ট খুব ভালো লাগছে। আপনি যদি আমাকে অনুমতি দেন, একটা দুটো পয়েন্ট একটু বলবো। আমার খুব ভালো লাগছে, খুব হৃদয়ে লাগছে কয়েকটা পয়েন্ট বলবো প্রভু। আমি আমি জানি না ভক্তদের হাতে সময় আছে কিনা, আপনি বলতে পারেন, শর্ট করে বলুন, কারণ 4টা বেজে গেছে তো, ওকে। আপনি অন্যদের, হ্যাঁ। বলছেন প্রথম কৃষ্ণ ভক্তির জন্ম হয় সাধু সঙ্গের মাধ্যমে। ইয়েস। তারপর আরেকটা পয়েন্ট বলছেন আমাদের আচরণ, মানে যে যেখানকার থাকে, যেরকম একটা শিশু যখন জন্ম হয় সেখানকার কালচারে তাকে আয়ত্ত করে, এই জিনিসটা বলছেন। তারপর আরেকটা কথা বলছেন ভক্ত কিভাবে হয়। স্ত্রী পুরুষের মাধ্যমে যেমন সন্তান হয়, তেমনি সাধু সঙ্গের মাধ্যমে ভক্ত হওয়া যায়। এই পয়েন্টটা খুব ভালো লাগছে। আরেকটা পয়েন্ট বলছেন আরো গুরুত্বপূর্ণ, কৃষ্ণ ভক্তি কিভাবে হওয়া যায়, মানে কৃষ্ণ ভক্তি কিভাবে হওয়া যায়। তো কোন সাধুর কাছ থেকে যখন আপনি যদি বীর্যবতী কথা শ্রবণ করেন, তখন আপনার হৃদয়ে কৃষ্ণ ভক্তি জন্ম হয়। এই পয়েন্টটা খুব ভালো লাগছে। তার সর্বশেষ আরেকটা পয়েন্ট বলি, যেটা আপনি গুরু মহারাজের সাথে একটা মাতাজির কথা বলছিলেন। তা আমার মতে উনি যদি কোনো ধর্মীয় না করেও নাস্তিক হইলেও, সে যখন গুরু মহারাজ এমন একটা কথা বলছে ওনাকে, যে মায়ের গর্ভে বাচ্চা যখন থাকে তখন তাকে কে পরিচালনা করে। তা আমার মনে হয় যে কোনো শ্রেণীর লোককে যদি ভক্ত না হয়, তাকে একটা কথা বলা যাবে। তখন এই পয়েন্টটা আমার খুবই ভালো লাগছে প্রভু। হরে কৃষ্ণ, আপনার প্রণাম, আপনার চরণে প্রণাম। আমার কয়েকটা পয়েন্ট ভালো লাগছে। যদি আমি 1 মিনিট সময় নিচ্ছি বেশি, অপরাধ ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। আর সর্বশেষ আরেকটা প্রার্থনা আপনার চরণে, আপনি আমাদেরকে একবার ক্লাস দিছেন, এখন দ্বিতীয়বার। তা আমি চাচ্ছি যে আমার প্রার্থনারই আপনার চরণে, যে আপনি যদি মাঝে মাঝে আমাদেরকে, আমি জানি আপনি গুরু মহারাজের এক অত্যন্ত প্রিয় সেবক, অনেক ব্যস্ত থাকেন, এইভাবে আপনি যদি আমাদেরকে মাঝে মাঝে একটু করুণা করেন, কৃপা করেন,
মনে হয় আমাদের মনুষ্য জীবন সার্থক হবে। আর আজকের ক্লাসটা খুব ভালো লাগছে, শুধু কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আপনার সাথে শেয়ার করছি। হরে কৃষ্ণ, প্রণাম চরণে। ধন্যবাদ প্রভু আপনাকে। আপনি এত সুন্দর নোট করেছেন, এই বিষয়গুলো ধরেছেন, সেজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আহ আপনি আশীর্বাদ করবেন যাতে আপনি যে সেবার কথা বললেন সেটা যাতে আমি করতে পারি, এই সুযোগ দিতে হয়। আমি আপনাদের সঙ্গ করার জন্য আসছি আজকে, সেই জন্যই আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি সেটা কন্টিনিউ করতে পারি। হ্যাঁ, আচ্ছা, আমাদের মাঝে আরেকজন ভক্ত হাত তুলেছেন, সুজনশীল নামে আছেন। প্রভু, আপনি কিছু বলতে চান? আমরা শেষ করবো তারপর। হরে কৃষ্ণ, হরি বল, দণ্ডবত প্রণাম প্রভু। ধন্যবাদ প্রভু। তো আসলে আপনার যে ক্লাসে সদ্গুরু সিনার, আমরা তো আর বৈষ্ণব না, মানে সদ্গুরু সিনার কি একটা মানে রাস্তা দেখাইছেন, এটা মানে বহুত ভালো লাগছে আমার থেকে। আপনি কি আমাকে চিনতে পারছেন কিনা জানি না অবশ্যই। হ্যাঁ, আমি আপনাকে চিনেছি। তো অ্যাকচুয়ালি কি আপনার সদ্গুরুতে আসলে কি আমরা তো শিবের সঙ্গনে আছি বাহারাইনে, বলরাম দাস বাহারাইন শিবের সঙ্গনে আছি, কিন্তু ইয়েস। সদ্গুরু শিক্ষার মানে রাস্তাটা বহুত সুন্দর লাগছে। আমার থেকে এটা বহুত ভালো লাগছে, এটা থেকে আমি অনেক কিছু দেন করতে পারি, আমার আশীর্বাদ কৃপা করবেন আর কি। থ্যাংক ইউ প্রভু আপনাকে, আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। ধন্যবাদ প্রভু। হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বলভদ্র হলধর প্রভু। হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রীচরণ কমলে দণ্ডবত প্রণাম। 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 বেসিক্যালি 3টা কারণে আমি হ্যান্ড রেজ করেছি। প্রথম হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ। সেটা হচ্ছে প্রভু, কিছুদিন আগে আমার বড় ভাই মিত্রনী সিংহ প্রভু তার পরিবার নিয়ে মায়াপুরে এসেছিলেন তার সন্তানের অন্নপ্রাশনের জন্য। তো রূপচন্দ্র প্রভু আপনার সাথে যোগাযোগ করে এবং গুরু মহারাজের কাছ থেকে সেই সুযোগটা পায়। তো তার জন্য আসলে আমি তার ছোট ভাই, তো এর জন্য আপনার কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। থ্যাংক ইউ। সেকেন্ড হচ্ছে প্রভু, আমার ভালো লাগার ব্যাপার হচ্ছে যে আপনার এই প্রথম আমি আজকে ক্লাস শুনলাম, যদিও প্রথম দিকে ছিলাম না। যতটুকুই শুনেছি, বিশেষ করে আপনাকে এভাবে জমে দর্শন করছি, আমার এটা খুব ভালো লাগছে। একটু আগে বলেছিলেন যে দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। তো আমি আসলে এরকম একজন মহান বৈষ্ণবের দর্শন পেয়েছি আজকে, এভাবে আমার খুব ভালো লাগছে এটা। এই যে ওনাকে দর্শন আর করেন, পবিত্র হন। অবশ্যই অবশ্যই গুরু মহারাজকে তো আছে, কিন্তু গুরু মহারাজও খুশি হবেন যখন ওনার প্রিয় ভাজনদের দর্শন করে আমরা খুশি হব, আমরা আনন্দ পাবো, আমাদের চিত্ত বা চেতনা পরিবর্তন হবে, তখন গুরু মহারাজ আরো খুশি হবেন। Yes. এবং আপনারা অনেক সময় বলেন যে, ওই যে একটু আগে বললেন বপু সেবা এবং বাণী সেবা, এবং গুরু মহারাজ বিভিন্ন জনের কাছ থেকে শুনেছি যে বাণী সেবাতেই খুব বেশি খুশি হন, কারণ এতে প্রভুপাদ এবং প্রচার দুইটাই যুক্ত থাকে। তো এই কারণেই জাস্ট হ্যান্ড রেজ করা। আর বিশেষ অবশ্যই প্রার্থনা থাকবে, অনেক ব্যস্ততার মাঝখানে আমাদের এই কুমিল্লা যারা আমরা এটার সাথে যুক্ত আছি, এরকম ক্লাস শুনতে পারলে খুব ভালো লাগে এবং আমাদের চেতনা অনেক উন্নত হয়। হয়তো সাময়িকভাবে হয়, অল্প হয়, কিন্তু উন্নত হয়। এটার জন্যই আসলে আপনার আজকে এই ক্লাস, সাধুর সঙ্গের গুরুত্ব, নিজেকে ডেভেলপ করা। আপনি আশীর্বাদ রাখবেন যেন আমি নিজেকে আরো ডেভেলপ করতে পারি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। অসংখ্য ধন্যবাদ প্রভু, আপনি কৃপাপূর্বক আপনার কমেন্ট দিয়েছেন, খুব ভালো লাগলো বিষয়টা। আহ আপনি আমার জন্য প্রার্থনা করবেন যাতে আমি হরিগুরু বৈষ্ণবের সবাই সারা জীবন থাকতে পারি এবং ওনাদের পদাঙ্ক অনুসরণ করতে পারি। বিশেষ করে আমি এখানে রূপচন্দ্র শ্যাম প্রভুকে ধন্যবাদ দিতে হবে এবং ওনার যে টিমের সবাইকে ধন্যবাদ দিতে হবে এই মহতি আয়োজনের জন্য, যেটা আমি মিস করেছি। তো আশা করি আর কারো কোনো কমেন্ট বা প্রশ্ন নেই। আমার মনে হয় রূপচন্দ্র শ্যাম প্রভু বা টিমে যারা আছেন আপনারা টেক ওভার করতে পারেন। হরে কৃষ্ণ। শ্রী প্রভুপাদ কে, তেমনি ঈশ্বর জয় বিশ্বম্বর ব্রহ্মচারী প্রভু কে, জয় জয় শ্রী গুরুদেব। সকল ভক্তবৃন্দ কে। আমরা জয়। জয়। প্রভুর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রভু অনেক ব্যস্তময় অবস্থানও কুমিল্লার ভক্তদেরকে অনেক ভালোবাসেন।
সেই ভালোবাসার প্রেক্ষিতে প্রভুর আজকে আমরা এই বিশেষ কৃপা পেয়েছি। আহ তো আমরা প্রভুর কাছে প্রার্থনা করবো প্রভু যেন মাঝে মাঝে এভাবে আমাদেরকে আশীর্বাদ বাড়ি বর্ষণ করেন। আবারও প্রভুর প্রতি কৃতজ্ঞতা করে আমাদের রাগ না ভাই, টাকা দেয় না ভাই, টাকা দেয় নাই, টাকা টাকা যে প্রভু, হরে কৃষ্ণ, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরে হরে প্রভু। হরি হরি হরি। তো শুধু ভক্ত সজ্জন, তো আমাদের যারা ব্রতাদি করতেছেন, বিশেষ করে পুরুষোত্তম ব্রত, তো আমাদের বিশেষ করে যে নির্দেশনা 15 তারিখ 15 তারিখ সকাল 10টার আগে পালন করতে হবে আপনারা। এবং আহ ওই 15 তারিখে ক্ষুরকর্ম বা যদি কেউ তর্পণ করতে চান তার পূর্বে করতে হবে। এবং আগের দিন তর্পণ বা ক্ষুরকর্ম করা যাবে না, পালনের পূর্ব মুহূর্তে করতে হবে। তো কুমিল্লায় যদি কেউ করতে চান, আমরা কুমিল্লায় ব্যবস্থাপনা করছি ব্যাপকভাবে। সকাল 7টার আগে যার যার ক্ষুরকর্মাদি গুলা করে মন্দিরে উপস্থিত থাকবেন। 7টা থেকে তর্পণ শুরু হবে এবং সকল কার্যক্রম সমাপ্তে 9টা 20-এ প্রসাদের ব্যবস্থা থাকবে। আর যারা এই কুমিল্লা বিশেষ করে তর্পণ প্রসাদ সকল ব্যবস্থার সাথে যুক্ত হতে চান, আহ আগামী দিন রোববারের মধ্যেই আপনারা, বিশেষ করে 13 তারিখের মধ্যেই আপনারা আপনাদের রেজিস্ট্রেশন অন্তর্ভুক্ত করবেন। হরে কৃষ্ণ, শ্রীল প্রভুপাদ কি জয়। সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা প্রায় 1.5-2 ঘন্টা আপনারা যুক্ত ছিলেন, আছেন। হরে কৃষ্ণ। এবং পাশাপাশি বলবো, আসছে কুমিল্লার প্রাণের উৎসব, আজ জগন্নাথ বলদেব সুভদ্রা মোহনের রথযাত্রা। আমাদের রথযাত্রা নিয়ে অনেক সেবা সমূহ রয়েছেন। যার যার অবস্থান থেকে আর্থিক, শারীরিক, মানসিক, সার্বিকভাবে সর্বোচ্চ সেবা করার পরিকল্পনা রাখুন। হরে কৃষ্ণ। সমাগত ভক্তবৃন্দকে গৌর প্রেমানন্দে। রঙ্গমার আদাপতি প্রভু, আপনার কোন একটা কার্যক্রম থাকলে আলোচনা করতে পারেন পরিশেষ সমাপ্ত করার জন্য।